সবাই দেখতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, জি ভাইয়া। জি স্যার, শোনা যাচ্ছে? জি ভাইয়া। সবসময় কি এটা খোলা রাখবে? কথা আজকে আন্টিকে জানাইবো। আরে শুনছি। ভাইয়া আমার তো কোশ্চেন ছিল। জি বলেন। হ্যালো। হ্যাঁ শুনতেছি, বলেন। কয়জন আপু? হ্যাঁ, আপনি যে কালকে বললেন যে প্রোফাইল পিকটা মানে হচ্ছে আমরা যেরকম সিভিতে দিই সেরকম দেওয়া দরকার, কিন্তু সিভিতে যেরকম দেন মানে ইয়াটা হ্যাঁ হ্যাঁ একটু বলি, বোঝা যাচ্ছে না, হ্যাঁ মানে একটু দূর থেকে হলে মানে সাইড করে দেওয়া। জি, আপনার হচ্ছে যে সিভি একটু আপু, সিভিতে যেরকম দেন আমি সেরকম দিতে বলি নাই। একেবারে মনে করেন এই যে হোমমেডে রোবোটিক ভাবে বসে সিভিতে যেরকম দেয় এরকম করেই যে দিতে হবে এমন কোনো ইয়া নাই। যেন পিকচারটা একটু সাবলীল থাকে, মানে একটু আপনি প্রফেশনাল একটু ভাব থাকে, এই টাইপের দিতে বলছি। ঠিক আছে? আপনার ওই যে সিভিতে যেরকম পাসপোর্ট সাইজের ছবি দেন ক্যামেরা দিয়ে তুলে ওইরকম কোনো দেওয়ার দরকার নেই। জি আপু বলেন। জি ভাই, না 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 ওরকম না। এই যে যেমন কবির ভাইয়ের ছবিটা আছে ইয়া টাইপের করছে, মানে ব্যাকগ্রাউন্ড যে এটাই থাকতে হবে বা এরকম থাকতে হবে এমনটা না, আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো টাইপের ইয়া দিতে পারেন। ঠিক আছে, জাস্ট পিকচারটা একটু সাবলীল হইলেই হয়, যেন মনে হয় যেন আসলে আপনি কাজ করার মতো একজন ইয়া এই টাইপের। জি, আরেকজনে কি জানি কি কথা বলতে চাচ্ছিলেন? স্যার আমার ফাইবার সম্পর্কে মানে একটা কথা ছিল। জি জি বলেন। স্যার ওই ওয়াইফাই নাকি মানে ফাইবার দিয়ে মানে ফাইবারে অ্যাকাউন্ট লগ ইন করলে নাকি ওয়াইফাই দিয়ে যদি ডেডিকেটেড মানে আইপি থাকে তাহলে মানে ভালো হয়, রিয়েল আইপি থাকলে নাকি ব্লক হয়, এটা শুনছিলাম। কে বলছে এই কথা? মানে একই ওয়াইফাই এ যদি দুইজন কানেক্ট করিয়ে চালায় তাহলে মানে ব্লক হয়। আচ্ছা, এই ক্ষেত্রে এটা আসলে এটা রিয়েল ইনফরমেশন না, যে আপনাকে ইনফরমেশনটা দিচ্ছে হয়তো সেই জানে না, যার কারণে এটা ফাইবারের এটা হচ্ছে যে আপনি একই আইপি থেকে অনেকগুলো আইডি, মানে একই ওয়াইফাই থেকে অনেকগুলো আইডি ইউজ করতে পারবেন, কিন্তু এখানে ফাইবারের কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে আপনি সেম যে ওয়াইফাই ইউজ করতেছেন বা যে আমরা আইপি ইউজ করি সেই আইপি থেকে একজন সেলার বা একজন বায়ার অন্য আরেকজনের কোনো সার্ভিস কিনতে পারবে না। আপনি আপনার একটা বাসায় 4-5জন ফ্রিল্যান্সার হইতেই পারে, তাই না? আপনার বাসায় আপনার ছোট ভাই, আপনার বড় ভাই ফ্রিল্যান্সার হইতেই পারে, সেক্ষেত্রে আপনারা তো একটা ওয়াইফাই ইউজ করতেই পারে। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, একটা হচ্ছে যে ওয়াইফাই দিয়ে আমরা যেমন অফিসে এক ওয়াইফাই এর লাইন দিয়ে আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা অ্যাকাউন্ট চলে এখানে ফাইবারে। তো এ পর্যন্ত একটা সমস্যা হয় নাই, আর ইন ফিউচারে কোনো সমস্যা হবে না। আর যদি আপনাদের এরকম যদি কোনো ইস্যু মনে থাকে, মানে মনে হয়, সেক্ষেত্রে আপনারা ফাইবারের সাপোর্ট টিমে মেসেজ করতে পারবেন যে আপনার যে একা ওয়াইফাই যে কয়জন ইউজ করতেছেন সেই কয়জনের আপনার দিয়ে ইউজার নেম পাঠিয়ে দিতে পারেন, যে আমরা একটি লাইন থেকে আমাদের পরিবারের সবাই এখানে ইউজ করি, আর সেক্ষেত্রে কোনো যেন সমস্যা না হয়, যদি কোনো সমস্যা আমাদেরকে ইনফর্ম করবেন, সেক্ষেত্রে আমরা আলাদা করবো। সাধারণত এটা হয় না। আর আরেকটা কন্ডিশন আছে ফাইবারের, যে আপনি যে ওয়াইফাই থেকে, মানে একই ওয়াইফাই থেকে যে আইডিগুলো লগ ইন করতেছেন বা মানে যে আইডিগুলো আপনি ব্যবহার করতেছেন সেই আইডিতে সেম সার্ভিস যেন সেল না হয়। প্রথম কন্ডিশন হচ্ছে আপনাদের মধ্যে কেউ বায়ার সেলার হইতে পারবে না। আপনি কিন্তু সুইচ টু বাইং করে আপনি অন্য একটা সার্ভিস কিনতে পারেন। মনে করেন এই যে আমার যে আইডিটা থেকে আমি যে নতুন যে আইডিটা ওপেন করছি, এই আইডিটা যদি আমি কিনতে যাই, আমি তার সার্ভিস যদি কিনতে যাই, তাহলে আমাকে ব্লক মেরে দিবে। কি কারণে? আমি একই আইপি থেকে আমি বায়ার, এখানে আমাদের হচ্ছে যে একই আইপি মেম্বার হচ্ছে সেলার, সেক্ষেত্রে আপনার আইডি ডিসেবল করবে। যদি এটা না করেন তাহলে কখনো আইডি ব্যান করবে না। ঠিক আছে?
এখন ক্লিয়ার? জি স্যার। আপনি তো আপনি পাবলিক প্লেসে গেলে আমরা যে মোবাইলের আইপি ইউজ করি এটা তো ডেডিকেটেড আইপি না, শেয়ার্ড আইপি থাকে। মোবাইলে যে আমরা ব্যান্ডউইথ ইয়াটা দেয় আমাদের হচ্ছে যে গ্রামীণ ফোন বলেন, রবি বলেন, যে আমাদের ব্যান্ডউইথ ইয়াটা দেয় সেটা কিন্তু ডেডিকেটেড না, এখানে কিন্তু শেয়ার। তো সেক্ষেত্রেও তো প্রবলেম হইতে পারতো। এইরকম কোনো ইস্যু ফাইবার ধরে না। একই ওয়াইফাই থেকে আমরা যখন অফলাইনে ট্রেনিং করাইছিলাম একই হচ্ছে যে মানে ট্রেনিং সেন্টারের ওয়াইফাই দিয়ে 25 জন করে স্টুডেন্ট কানেক্টেড ছিল, কারো অ্যাকাউন্ট এই ইস্যুতে ডিজেবল হয়নি। ঠিক আছে, সো এটা নিয়ে টেনশন করা লাগবে না। আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, দেন জি ভাইয়া। আমরা শুরু করি। প্রোফাইলের যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার হচ্ছে যে প্রোফাইলের ইউজার নেমটা, পাশাপাশি আপনার প্রোফাইলের বায়ো এবং প্রোফাইলের ডিসক্রিপশন। এখানে বায়ো আপনার 3টা থেকে 4টা বা 5টা ওয়ার্ডের মধ্যে বায়ো থাকে, এবং ডিসক্রিপশন আপনার প্রোফাইলের ডিসক্রিপশন। সেই সঙ্গে আপনাদের হচ্ছে যে সোশ্যাল লিঙ্ক আপ, আপনার স্কিল আছে, এবং আমাদের স্কিল টেস্টগুলো দিতে হবে। আচ্ছা, আমরা এই ডিসক্রিপশন এবং প্রোফাইলের বায়োটা কিভাবে নিব বা ইয়া করে কালকে আপনাদের দেখাই দিছিলাম, ক্লাস শেষের দিকে বলছিলাম, তারপরও আজকে আবার আলোচনা করতেছি। আর আমরা অন্যের, আমাদের সেম ক্যাটাগরিতে অন্য যে সেলারগুলো আছে মার্কেটে, তাদের প্রোফাইল অ্যানালাইসিস করে তাদের প্রোফাইল থেকে আমরা ইনফরমেশন নিব, নিয়ে আমরা নিজের মতো করে মডিফাই করে এগুলা অ্যাড করব। ঠিক আছে, এখন আরেকটা কথা, আপনি যে ব্রাউজারে ফাইবার লগ ইন থাকবে সেই ব্রাউজার দিয়ে আপনি ভুলেও এইসব অ্যানালাইসিস করবেন না। দেখেন আমার এই ব্রাউজারে আছে, আমি এই ব্রাউজার দিয়ে ফাইবারে কোনো প্রোফাইল ইয়া করতেছি না, আমার এখানে আরেকটা ব্রাউজার আছে, ইউজার ক্রিয়েট করা আছে, সেটা দিয়ে আমি সার্চ করতেছি। যখন আপনি লগ ইন থাকা অবস্থায় আপনি ইয়া করবেন, এই সার্চগুলো করবেন, তখন ফাইবার আপনাকে ট্র্যাক করবে, তখন ফাইবার বুঝতে পারবে যে আসলে আপনি অন্য ইনফরমেশন কপি করতেছেন, অন্যের থেকে আইডিয়া নিচ্ছেন। সেক্ষেত্রে ফাইবার আপনাকে ব্লক মারবে বা আইডি ব্যান করে দিবে। আপনি এই জন্য যে আইডি দিয়ে আপনার লগ ইন করা আছে, কখনোই সেই আইডি দিয়ে এই কাজগুলো করবেন না। আপনি অন্য একটা ইউজার তৈরি করে বা অন্য একটা ব্রাউজারে এই রিসার্চের কাজগুলো করবেন, অন্য আইডি থেকে ইনফরমেশন বা আইডিয়া নেবেন। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে যে প্রোফাইল, সরি বুঝতে পারিনি। আচ্ছা, আমরা যখন এই আচ্ছা আপনার প্রোফাইল রেডি করার জন্য আমাদের ডিজিটাল মার্কেটিং এ কিন্তু একটা সমুদ্রের মতো, এটা হিউজ পরিমাণে সেক্টর, এক একজন এক এক সেক্টর নিয়ে কাজ করে। আমরা অনেকগুলো সেক্টর দেখাই দিব এখানে, যেমন আমরা গুগল মাই বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ, এমনও সেলার আছে যে ফেসবুক বিজনেস পেজ সেল করে আপনার আপনার লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেড সেলার পর্যন্ত হয়ে থাকে। লিড জেনারেশনের কাজ করে লেভেল 2 সেলার হয়, টপ রেটেড সেলার হয়, তারপর ডাটা এন্ট্রি কাজ করে আপনার টপ রেটেড সেলার হয়। তো আপনি যে বিষয়টার উপর ইন্টারেস্টেড বা যে বিষয়টা আপনাকে ইন ফিউচারে ইয়া করবে বা এটা থেকে কাজ আপনি সহজে ইয়া করতে পারবেন, ওই জিনিসটা আপনার ভালোভাবে জানা আছে, সেটার উপর আপনি ইয়া করতে পারেন, অথবা ডিজিটাল মার্কেটিং এর উপর আপনার প্রোফাইলটা সেট আপ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং এর সব সার্ভিস সেল দিতে পারবেন। অথবা আপনি যদি না মনে করেন শুধু আমি লিড জেনারেশনের উপর আমার আইডিটা বিল্ড আপ করবো, আমার প্রোফাইলে সবকিছু আমি লিড জেনারেশনের কাজ ভালো পারি, আমি লিড জেনারেশনের উপর করবো, আপনি সেটাও করতে পারেন। আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের উপর করতে চান সেটাও করতে পারেন, আপনি যদি ডাটা এন্ট্রির উপর করতে চান সেটাও করতে পারেন, আপনি যদি এসিওর উপর করতে চান সেটাও করতে পারেন। প্রতিটা সেক্টর ওয়াইজ আপনি ই কমার্স, শপিফাই, তারপর ড্রপ শিপিং, এটার উপর করতে চাইলে এটাও করতে পারেন। আপনি যদি ইয়া চান যে আমি ওয়েব ট্রাফিক বা হচ্ছে যে ব্লগিং এই টাইপের ইয়ে দিয়ে করবো, এটাও করতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। ঠিক আছে, এখন আপনি কোন বিষয়ে এক্সপার্ট হচ্ছেন বা কোনটা আপনার কোন জিনিসটা ভালো লাগে সেটার উপরে আপনি ইয়ে করবেন, এবং তার জন্য আগে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। আপনার যে বিষয়টা ভালো লাগে সেই বিষয়টা মার্কেটে কি পরিমাণ ডিমান্ড, সেটা আপনি মনে করেন আমার গুগল মাই বিজনেসটা ভালো লাগে,
আমি গুগল মাই বিজনেস পেজে কাজ করবো এটা চিন্তা ভাবনা করে বসে বসে আছি, শুধু এটার উপরে ইয়ে করবো। কিন্তু আমি যখন ইয়েতে গেলাম, যে ফাইবারে বা অন্যান্য মার্কেট প্লেসে সার্চ করতে গেলাম, দেখলাম যে গুগল মাই বিজনেস পেজে অনেক বেশি কম্পিটিশন, তা হয়তো অনেক বেশি কম্পিটিশন অথবা অনেক কম কম্পিটিশন, কোনো ইয়েই নেই, সেলই নেই, বা যারা আছেন তারা কাজই পাচ্ছেন না। সেক্ষেত্রে ওইটা নিয়ে তো আমার কাজ করার কোনো প্রশ্নই আসে না। আমাকে সেই জিনিসটার উপরেই ইয়া করতে হবে, যে জিনিসটা সহজেই আমি মার্কেটে কাজ নামাইতে পারি এবং কাজ করতে পারি এবং আমি ওই কাজটার জন্য ক্যাপাবল। আপনাদের শুধু একটা জিনিসের উপরে কাজ করলে হবে না, আপনাদের মাল্টিটাস্কিং হইতে হবে। ডিজিটাল মার্কেটিং এমন একটা সেক্টর, আপনি গ্রাফিক্স ডিজাইন, আপনি কিন্তু ডিজাইন করলে, আপনি টুলস গুলো চিনলে বা কালার টিয়া আপনার ব্যাকগ্রাউন্ড এই কাজগুলো শিখলে আপনি কিন্তু 2 বছর বা 1 বছর বা 1.5 বছর 2 বছর কাজ না করেন, কিন্তু টুলস গুলো খুব একটা পরিবর্তন হয় না। কিন্তু হয়তো ফটোশপ বা ইলাস্ট্রেটর আপডেট হয়ে গেলে টুলস গুলো খুব পরিবর্তন হয় না। সেক্ষেত্রে যে টুলসে যে কাজ সেটাই থাকে, হয়তো নতুন 2-একটা টুলস অ্যাড হয়, আপনি কিন্তু কাজ একবারে ভুলে যাইতে পারবেন না। কিন্তু ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে এমন একটা সেক্টর, এটা প্রতি সেকেন্ডে আপগ্রেড হয়। আপনি যদি সময় তালে তালে নিজেকে আপগ্রেড করতে না পারেন, তাহলে আপনি এখান থেকে ছিটকে পড়ে যাবেন। আপনাকে হিউজ পরিমাণে রিসার্চ করতে হবে, আপনাকে হিউজ পরিমাণে শিখতে হবে, আপনাকে ইউটিউব ঘাঁটতে হবে, ব্লগ ঘাঁটতে হবে, বিভিন্ন বড় বড় যারা মার্কেটার আছে তাদের ফোরাম দেখতে হবে, তাদের ব্লগ দেখতে হবে, নিজেকে অলওয়েজ আপগ্রেড রাখতে হবে। আপনি এখন একটা মেথডে কাজ করতেছেন, 2 দিন পরে ওই মেথড কাজ করতেছে না, ইভেন 10 মিনিট পরে ওই মেথড কাজ না করতে পারে। এটাই হয়ে থাকে ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে। এটা খুব একটা এই জন্য এই সেক্টরটা অন্য সেক্টরের থেকে অনেক ক্রিটিক্যাল। এখানে নিজেকে স্রোতের সঙ্গে যদি আপনি তাল মেলায় না চলতে পারেন, আপনি ঝরে পড়ে যাবেন, এটাই স্বাভাবিক। তো এখানে আপনাকে মাল্টিটাস্কিং হইতে হবে। আমরা প্রোফাইলে আমরা ডিজিটাল মার্কেটিং এর উপর সাজাইতে পারি, বা লিড জেনারেশনের উপর, যদি আপনি একটা কাজ করতে চান সেক্ষেত্রে লিড জেনারেশনের উপর সাজাইতে পারেন, ঠিক আছে। আর যদি আপনি মাল্টিটাস্কিং হতে চান সেক্ষেত্রে শুধু ডিজিটাল মার্কেটিং এর উপর, ডিজিটাল মার্কেটিং এ কি কি সার্ভিস আপনি কাজ করতে পারেন, বা কি কি সার্ভিসে কাজ করবেন, এটার উপরে ইয়ে করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, জাস্ট এ মিনিট। আচ্ছা, ওকে, সরি, তা আমার একটু মেসেজ আসছিল। তো আমরা অন্যদের আইডি থেকে বা অন্যদের প্রোফাইল থেকে আমরা আইডিয়া নিয়ে আমরা হচ্ছে যে আমাদের প্রোফাইলটাকে ডেভেলপ করব, আমাদের প্রোফাইলটাকে সেট আপ করবো, ঠিক আছে। তো আমি যদি দেখি, আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এর উপর আমরা করি, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এর উপর সার্চ করে দেখি। আচ্ছা, আমরা যে আইডিয়াগুলোই নেই না কেন বা যে কাজই করি না কেন, কোনো কিছু কপি করলে অলওয়েজ আমরা সেটাকে নিয়ে এসে নোটপ্যাডে পেস্ট করব, ঠিক আছে। মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করবেন না, সেক্ষেত্রে অনেক হাইপার লিঙ্ক থাকে, ওই আপনার ওয়ার্ডগুলোর সাথে মানে সঙ্গে সঙ্গে আপনার নতুন মানে ওই হাইপার লিঙ্কগুলো চলে আসে। মনে করেন এখানে একটা ওয়ার্ক আছে, এর ভেতরে দেখেন যে অন্য আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, যেটা আপনার ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে এসে যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ডে রাখেন, সেক্ষেত্রে এটা ওই লিঙ্কটা থেকে যায়। কিন্তু আপনি যদি নোটপ্যাডে রাখেন তাহলে কোনো কিছু থাকবে না, এখানে ফন্ট থেকে শুরু করে কোনো আপনার ফন্টের ব্যাকগ্রাউন্ডে যে কালার টালার এগুলো কিচ্ছু থাকবে না, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার টেক্সট হয়ে যাবে। আর যদি আপনি ওয়ার্ডে রাখেন, আপনি যদি মনে করেন একটা কালার ওয়েবসাইট থেকে একটা কালার টেক্সট কপি করে নিয়ে আসেন ওয়ার্ডে, কিন্তু এই কালার টেক্সটটা এবং কালার টেক্সটের যে ফন্টটা যেরকম আছে সেই টাইপের ফন্টে এখানে চলে আসবে। কিন্তু আপনি নোটপ্যাডে রাখলে অ্যাজ ইউজুয়াল আপনার টেক্সট হবে, কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, অথবা আপনার হচ্ছে যে ফন্ট চেঞ্জ থাকবে না। আচ্ছা, আমরা দেখি এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করলাম, ডিজিটাল মার্কেটিং এ লেভেল 2 সেলার আছে, এখানে টপ রেটেড সেলার আছে। দেখি আমাদের এখানে ফিল্টার করে লেভেল 2 সেলারদেরই দেখি,
কিরকম আর কি সেলার ডিটেলস। লেভেল 2 এখানে আমরা লোকেশন থেকে আমরা আইডিয়া নিতে পারি বাংলাদেশ, তারপর ইন্ডিয়া কই গেল, ইন্ডিয়া আর একটা রাজাকাররা কই গেল, যুদ্ধ অপরাধী এই যে পাওয়া গেছে, যুদ্ধ অপরাধী রাজাকার। ওকে, আমরা ফিল্টার করে নিলাম। দেখি এখান থেকে আমরা যাদের হচ্ছে যে ভালো তাদের দু একজনের প্রোফাইল থেকে আইডিয়া নিয়ে আমরা, আরে বাবা এত মেসেজ কেন, সকালের ব্যাচের স্টুডেন্টরা সমস্যায় পড়ছে, এখন নোট দিচ্ছে। এই যে দেখেন ইনি এখানে বায়োতে লিখছে 11th ইয়ার্স সলিড এক্সপার্ট ওয়েব ডেভেলপার। আচ্ছা, আমরা যেহেতু ওয়েব ডেভেলপার না সেহেতু এনার ইয়েটা নেওয়ার দরকার নেই। ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি ওয়েব ডেভেলপার হইতে চান, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, এই বায়োটা আছে মোটামুটি সুন্দর আছে। আচ্ছা দেখি বাকি, দেখি এখানে দিয়েছে ফাউন্ডার মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, আচ্ছা কোন দেশে, ইন্ডিয়ান, কোন দেশে, ইন্ডিয়ান, লেটস ডু সাম ম্যাজিক। ওকে, আচ্ছা এখানে বায়োটা, যেখানে বায়োটা মূলত যেটা বলতেছিলাম আপনার 5-7টা ওয়ার্ড বা একটা ইয়াতে সেন্টেন্সের মাধ্যমে আপনার নিজের হচ্ছে যে নিজেকে প্রকাশ করা, আপনি কোন জিনিসের উপর এক্সপার্ট এটাও দিতে পারেন, অথবা আপনি এই টাইপের ওয়ার্ড ইউজ করতে পারেন যে যেমন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, তারপর এই টাইপের আর কি ওয়ার্ড ইউজ করে। প্রফেশনাল কপিরাইটার ডেভেলপার আছে এখানে, মার্কেটিং অ্যান্ড প্রফেশনাল ক্রিয়েটিভ ডিজাইনার। যাতে ডিজিটাল মার্কেটারের ক্ষেত্রে ডেভেলপারদের বেশি দেখা যাচ্ছে, রাইট অ্যান্ড ক্রিয়েটিভ। আচ্ছা আমরা লিড জেনারেশনের গিকগুলোতে দেখি, তাহলে আরো একটু আইডিয়া পাবো। আচ্ছা ডাটা এন্ট্রি দেখি, ক্লিক করি। এই জন্য এখানে যদি ইয়ার ট্রাস্ট ইজ মাই রিওয়ার্ড, ঠিক আছে। তারপর এনারটা দেখি কি দিছে, ইনি অ্যাজ এ কোর ক্লিয়ার ক্লোজার মার্কেটিং এক্সপার্ট অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আর এনার দিছে শুধু লিড জেনারেশন। এনার দেওয়া আছে কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তো এই টাইপের দিতে পারেন আপনি। আচ্ছা, আর এই বায়োটার উপর কিন্তু আপনার হচ্ছে আপনার প্রোফাইলের ইউআরএল, মানে প্রোফাইলের ইউজার নেম, প্রোফাইলের বায়ো, প্রোফাইলের ডিসক্রিপশন, প্রোফাইলের স্কিল, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে আপনার অনেকখানি ডিপেন্ড করে আপনার প্রোফাইলটা কি পরিমাণ র্যাঙ্ক হচ্ছে, বা আপনার গিগটা কি পরিমাণ র্যাঙ্ক হচ্ছে, আপনার গিগটা ফার্স্ট পেজে আসতেছে কিনা বা আসতেছে কিনা সেটা। আচ্ছা গিগের বিষয়ে বলি, প্রোফাইলের বিষয়টা বলি এবং গিগের বিষয়টা বলি। আমাদের যদি আমরা ইয়াতে যাই, মনে করেন বাজারে যাই, এখানে ফাইবারটা এরকম একটা বাজার বা মার্কেট, ঠিক আছে, এটা মার্কেট প্লেস, যেহেতু এটা একটা মার্কেট, এবং আপনার প্রোফাইলটা হচ্ছে আপনাদের দোকান। আর এখানে গিগ, যে আমাদের আমরা গিগের কথা বলতেছি বারবার, এখানে ফাইবারে গিগটা হচ্ছে আপনাদের প্রোডাক্ট। আপনি গিগের মাধ্যমে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন বা কি কি সার্ভিস প্রোভাইড করবেন সেটা এখানে প্রকাশ করে। এই যে এখানে দেখেন ইনি কি দিছে, আই উইল প্রোভাইড B2B ইমেল লিডস লিস্ট ফর ইওর বিজনেস এন্ড নিডস। এটা এনার সার্ভিস, ইনি এটা সার্ভিসটা সেল করে। এনার হচ্ছে যে প্রাইস, এই যে দেখেন বেসিক প্যাকেজের প্রাইস আছে, স্ট্যান্ডার্ড প্যাকেজের প্রাইস আছে, প্রিমিয়াম প্যাকেজের প্রাইস আছে। তো এটা জাস্ট আপনার জবে অ্যাপ্লিকেশনের জন্য যেরকম আপনার, আচ্ছা জাস্ট এ মিনিট, স্ক্রিনশট এখনো অনেক বাকি আছে। তুমি 107-এর আপ করো। আমার কত ছিল, 104 ছিল। রংপুরেরটার কাজ করো, লালমনিরহাটের টাস্কে রাত্রে কাজ করে দিব। আচ্ছা, লিড জেনারেশনের ব্যাপারটা কেউ একটু আমাকে বলবেন ভাইয়া, আস্তে আস্তে জিনিসটা কি আসলে? আমি কি করব, রাকিবকে বলবো কি বলবো না? আগে বলে দিবা যে লিড কালেক্ট করা দিছে। আমি তাহলে আমি কিন্তু ওই যে সবগুলা ভাইয়া বুঝি নাই, আরেকবার একটু বলেন না।
লিড হচ্ছে একটা কোম্পানির সিওর নাম, ইমেল, নাম্বার এগুলো কালেক্ট করে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি ওই আর্নিং লিস্টটা ধরে ধরে আপনার এপিসোডটা এখন আপলোড দিতে হচ্ছে না, আমি যদি সময় পাবো না। কিন্তু ভাই যদি দেখতেছে তখন সমস্যা না, ওটা করে দিই। ভাই আমার দেখতে হবে, বলবো যে ভাই এগুলো সাবমিট দিয়ে দিয়েছে, আমি চেক করছি। আচ্ছা আপু, লিড জেনারেশন, এখানে লিড মূলত হচ্ছে যে লিড নিয়ে এখানে আলোচনা হচ্ছে। লিড জেনারেশনের উপর এখন আপনাদের ক্লাস হয়নি, আমি এই সপ্তাহে কাল অথবা পরশু। আচ্ছা প্রান্ত, কালকে কি ছুটি আছে? ওটা আজকে জানাই দিব, কোনো মতে গ্রুপে জানাই দিচ্ছি, মানে কালকে কিন্তু জন্মাষ্টমী না, হ্যাঁ, কি জানি সরকারি ছুটি, জন্মাষ্টমী। জানাই দিচ্ছি, সবার সাথে কথা বলে জানাই। আচ্ছা দেখো তো। আচ্ছা লিড জেনারেশনটা হচ্ছে, লিড আসলে মূলত এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে যে অ্যাড্রেস, ফোন নাম্বার, যে কোনো একজনের হচ্ছে যে কালেক্ট করে দেয়। এটা এগুলো মনে করেন ফোন নাম্বার এক একটা লিড, মেল একটা লিড। আপনাকে মনে করেন বাইরে যে কোনো বাইরে বিজনেস পারপাসে আপনার মনে করেন ইউএসএ একটা লোকেশন, যেমন হচ্ছে যে যে কোনো একটা স্টেট, লস এঞ্জেল একটা স্টেটের আপনার যতগুলো ডাক্তার আছে তাদের ফোন নাম্বার প্রয়োজন। এখন বাইরে তো কষ্ট করে খুঁজে খুঁজে বের করবে না, কারণ তার সময় মূল্য অনেক। তখন আপনাকে বলবে যে আপনি আমাকে লস এঞ্জেলের ডাক্তারদের লিস্টগুলো, মানে ফোন নাম্বার অথবা মেইল অথবা লোকেশন বা কন্ট্যাক্ট ডিটেলস বের করে দেন। এই প্রতিটা ইনফরমেশন এক একটা করে লিড। ক্লিয়ার আপু? জি ভাইয়া, আমাদের ঠিক আছে। আমাদের এইগুলা কালেক্ট করে দিতে হবে, আমরা এগুলো প্রোভাইড করবো বাইরেকে, বাইরে এর পারপাসে আমাদের দিবে, পে করবে। ঠিক আছে? ওকে, জি। আমরা কিভাবে কালেক্ট করবো এগুলো সামনে আস্তে আস্তে দেখতেছি। জাস্ট আপনাদের আজকে প্রোফাইলটা সেট আপ কিভাবে করবেন, গিগ কিভাবে ক্রিয়েট করবেন এগুলো দেখা দিচ্ছি। তারপর আপনাদের যেমন ফেসবুক বিজনেস পেজে কাজ দেখানো হয়েছে, গুগল মাই বিজনেস পেজে কাজ দেখানো হয়েছে, এগুলোর উপর আপনারা আচ্ছা কার মাইক্রোফোন অন আছে একটু অফ করে দেন। সেটা কালকে যে আপনি বললেন যে একটাই পাবে, একটাই মাত্র ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা যাবে, জি, তো আজকে তো মনে হয় আপনি আপনি কি একটা ইউজ করছেন নাকি দুইটা? না, এটা অন্য কিছু ওনার, স্যারের এটা অন্য কিছু। ভাই এতদিন থেকে ফ্রিল্যান্সিং করি, একটা পিসি দিয়ে তো কাজ করা সম্ভব না। আচ্ছা, সেটাই। দেখেন শাহিদুজ্জামান এখানে কথা বলতেছে, আপনার শেয়ার কিন্তু আরেকটা পিসি থেকে আছে, আরেকটা আইডি থেকে শেয়ার হচ্ছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে এই জানিয়েছিলাম ভুলে গেছি। আচ্ছা যেটাই হোক, আমরা এই আইডিয়াগুলা আমাদের এরকম এই বায়ো যেগুলো না, জি আচ্ছা থাক, যেখানেই ছিলাম ভুলে গেছি, কোনো সমস্যা নাই। আমরা এই যে যারা টপ লেভেল সেলার আছে বা আপনার ইয়া আছে, তাদের ইয়া থেকে আইডিয়া নিয়ে আমরা আমাদের বায়োগুলো অ্যাড করব। বন্ধু আচ্ছা, আগামীকাল আপনাদের ছুটি। থ্যাংক ইউ ভাইয়া। আমাকে থ্যাংক ইউ ভাইয়া। আমাকে থ্যাংক ইউ দিয়ে কি করেন? থ্যাংক ইউ কর্তৃপক্ষকে দেন। কর্তৃপক্ষ থেকে তো বড় আপনি না, এখন আপনি আমাদের নিউজটা জানাইলেন, তাহলে আপনাকে দেবেন। স্যার একটা দিন তো কমে গেল, পদ্ধতিতে এটা মানে বাড়াবে না কোম্পানি? না না, এটা তো আপনার হচ্ছে যে ক্লাস তো আপনার ইয়া থেকে যেই দিন ক্লাস হবে সেটা কাউন্ট, ছুটিটা ক্লাস হিসেবে কাউন্ট হবে না ভাই। শুক্রবার কি আপনাদের ক্লাস কাউন্ট করে? আপনাদের 2 মাস 60 দিন বলা হয় কেন? সরি 2 মাস 50 দিন বলা হয় কেন? 2 মাস তো আপনাদের ইয়া দিয়ে হচ্ছে যে 60 দিনে হয়, কিন্তু কিন্তু আমরা বলি যে 50 দিন ক্লাস। কেন বলি? কারণ আমাদের শুক্রবার রাইসুল ভাই যে সিরিয়াস হয়ে গেছে ভাই রে ভাই। হ্যাঁ ভাই, ভাই আগে থেকে সিরিয়াস ছিল। বুঝতে পারি নাই আপু কি বলছে। সিরিয়াস হয়ে গেছেন দেখি। খান বন্ধ খান, একটা দিন ঠিক করে। আচ্ছা সমস্যা নাই, আপনারা একটা দিন ছুটি পাচ্ছেন না, ছুটির হোমওয়ার্ক গুলো দিয়ে দিব এখন। দিল ভাই সব ভাই নষ্ট করে দিল। অল্প করে দিবেন ভাইয়া, আমি বুঝতে যাব না। অলরেডি মনে করেন প্রথম ব্যাচে ওইরকম আন্দাজ পেয়ে আমি হোমওয়ার্ক দিয়ে দিছি, আপনাদের তো দিয়ে দেবো, টেনশন নিয়ে না। কি ভাই, এখন যদি ফাঁকি দেন পরে বুঝবেন। ওই যে কি জানি ইন্ডিয়ান ফানি ভিডিওগুলোতে দেখেন না, ইন্ডিয়ান কিছু কি জানি ডিজিটাল কালাকার না জানি একটা কি একটা ইউটিউব চ্যানেলে দেখছিলাম,
যে ওই যে আপনার সামার ভ্যাকেশনের সময় বা উইন্টার ভ্যাকেশনের সময় স্যার ক্লাসে এসে তোমার উইন্টার ভ্যাকেশন খুব এনজয় করবা, সঙ্গে এই কাজগুলো করবা। ম্যাথের 4-5-7টা চ্যাপ্টার দেয়, বাংলার 4-5-7টা চ্যাপ্টার দেয়, ইংলিশের 5-7টা চ্যাপ্টার দেয়, এতগুলা পড়া দিয়ে বলে যে ওকে তোমরা এখন তোমাদের ভ্যাকেশনটা এনজয় করো। সেই অবস্থা আর কি। আমাদের কালকে ছুটিটা আপনারা এনজয় করবেন, মাঝে মাঝে আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিই, ঠিক আছে? অবশ্যই ভাই, ঠিক আছে। জি স্যার। আচ্ছা ওকে, আমরা এই যে আইডি গুলা বের করলাম, এখানে লিড জেনারেশনের উপর আছে, অনেকের আইডিয়া আছে। তারপর হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর উপর অনেক আইডিয়া আছে। এখান থেকে আমরা আমাদের কাছে যেটা ভালো লাগে বা আমরা একটু মডিফাই করে নিতে পারবো। আচ্ছা, আর যেটা বলতেছিলাম যে আইডি র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে যে প্রোফাইলের এই যে আপনার যে ইউজার নেম, এইখান থেকে শুরু করে আপনার প্রোফাইলের স্কিল, তারপর হচ্ছে যে প্রোফাইলের বায়ো, তারপর প্রোফাইলে গিগ এবং গিগে আপনার কিওয়ার্ড, এসব কিছু ডিপেন্ড করে। তো আমরা এই বায়ো এবং প্রোফাইলের ডিসক্রিপশন লেখার সময় বা ডিসক্রিপশন দেওয়ার সময় খুবই সেন্সিটিভ থাকতে হবে, খুব মনোযোগ দিয়ে করতে হবে। ওকে, আজকে যে পরিমাণ বকবক করতেছি, সকালেও অনেক বকবক করছি, এখনো বকবক করা লাগতেছে, মনে হয় ক্লাস শেষে গিয়ে পাগল হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, বকবক যেহেতু শুরু করছি, সরি। অনেকগুলো ট্যাব ওপেন হয়ে গেছে, যার কারণে আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছি। আচ্ছা থাক, এটা আমরা আরেকটা ব্রাউজারে কাজ করি। আচ্ছা, আমরা লিড জেনারেশনেরটাই দিয়ে দেখি। লিড জেনারেশনের কাজটা তুলনামূলক অনেক সহজ কাজ এবং আপনারা অনেক সহজেই এটা করতে পারবেন। এই কারণে আমি চাচ্ছি আপনারা লিড জেনারেশন দিয়েই শুরু করেন, অথবা ফেসবুক বিজনেস পেজের দিকগুলো দেখি। ফেসবুক ওকে, আমরা একটু ফিল্টার করে নেই। সরি, সার্ভিস, সেলার ডিটেলস, লেভেল 2, লেভেল 1, মিস্টেক, সার্ভিস এরিয়া, লোকেশন কই গেল, সেলার লিভিং বাংলাদেশ, ইন্ডিয়া কই গেল, তারপর পাকিস্তান কই গেল, পাকিস্তান, পাকিস্তান, পাকিস্তান।
নাকি তো এলইডি স্টুডেন্ট মনে হচ্ছে। এটা কি বাবা, আচ্ছা okay. আচ্ছা আমরা দেখি দুই একটা দেখি প্রোফাইল দেখি। বেশি ঘাটাঘাটি করলে বেশি মাথা ঘুরে যাবে, আবার মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাবেন, দরকার নাই। এখনো যেহেতু আপনারা নতুন আছেন অনেকেই, সেক্ষেত্রে আচ্ছা এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড হচ্ছে ব্র্যান্ড প্রমোটার ইনি ইউজ করছে। আচ্ছা এখানে ডিসক্রিপশনটা দেখি। হ্যালো, দিস ইজ সাইদুল ইসলাম অ্যান্ড আচ্ছা যা এই ডিসক্রিপশন আছে ক্লিয়ার এক্সপিরিয়েন্স অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট। ওকে যাক এটা দেখি প্রফেশনাল অ্যান্ড অফ প্রফেশনালিজম অ্যান্ড স্যাটিসফ্যাকশন। ওকে দিছে কি ক্রিয়েট সেটা গ্রাফিক্স, এটা দরকার নেই। এটাও গ্রাফিক্স, ডিজাইনার অ্যান্ড প্রফেশন, একটা গ্রাফিক্স ডিজাইন আছে সেখানে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এত নয়েজ। বাংলাদেশে বিশ্ব মাতৃমূর্তি সপ্তাহ পালিত হচ্ছে, যার যার অবস্থান থেকে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। শিশু জন্মের সাথে সাথে বা 1 ঘন্টার মধ্যে শিশুকে মায়ের দুধ পান করতে দিব। 6 মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়াবো। মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাওয়াবো না, এমনকি 1 ফোঁটা পানিও না। মনে রাখবে, 6 মাস বয়স পর্যন্ত শিশুর বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় উপাদানসমূহ সঠিক মাত্রায় মায়ের দুধে প্রমাণ। জন্মের প্রথম কয়েক মাস শিশুকে মারাত্মক রোগ সংক্রমণ থেকে রক্ষা করার জন্য করোনা ভাইরাস ভাইয়া মিউট করেন। আমার এখান থেকে সাউন্ড যাচ্ছে আপু, জি ভাইয়া কি করব? অফ করে দিব? থাক, চলে গেছে। অফ করে দিলে তো আপনার কথা শুনতে পাবো না। আমার হচ্ছে যে ভয়েস, ভাইয়া তো এখন কিছু বলতেও ছিল না। আচ্ছা আমার ভয়েস অনলাইনে এতটা মানে রেকর্ডেড ভয়েস এতটা ভালো না। গান গাইলে কুত্তা শিয়ালও দৌড়াবে, সেক্ষেত্রে ভয়েসও এত সুন্দর না। আমার ভয়েসের থেকে মাইকের ভয়েস অনেক ভালো আছে। এত সুন্দর কিউটি বিউটি একটা আপু কথা বলতেছে মিষ্টি ভয়েসে। এই জন্য আপনি চুপচাপ শুনতেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মনে করেন এইটাই। আমরা হচ্ছে যে অবিবাহিত ট্রেনার, তো হচ্ছে যে একটু আকর্ষণ তো থাকবেই। এটা যেহেতু আমাদের হচ্ছে যে জিনে বা ডিএনএ তে এরকম একটা আকর্ষণ থাকে উপরওয়ালা, সেজন্য ভাইয়া মাইকের কন্ট্রোল করে আকর্ষণ চলে গেছে আপনার। যেটা যেতেই পারে বিপরীত লিঙ্গের প্রতি এটা সবাই আকর্ষিত হবে, এটাই স্বাভাবিক। ভাই আপনি অবিবাহিত বলে কি বুঝাইতে চাচ্ছেন? আমরা মাতৃ ধরবো? না আপনারা পাত্রী হচ্ছে যে আম, নিকটস্থ ফ্রেন্ড, তারপরে ছোট ভাই বড় ভাই, তারপর হচ্ছে ছোট বোন বড় বোন, এদেরকে পাত্রী খুঁজতে বলা। আর মানে আর কি কি বলবো, দেখি কি বলে। থাক, আচ্ছা মানে খোঁজা আছে, থাক তাহলে আমরা এত বড় দায়িত্ব না নিই। না খোঁজা নেই, ওটা আব্বু আম্মু দায়িত্ব নিছে, তারা খুঁজতে আছে 3 বছর থেকে খুঁজতেছে, আরো সামনে 3 বছর খুঁজবে, খুঁজতেই থাক। আমি আব্বুকে মাঝে মধ্যে বলি আপনাদের আশায় থাকি, আমি আব্বুকে মাঝে মধ্যে বলি আপনার আশায় যদি আমি থাকি, আপনার মানে পাত্রী খুঁজে দিবেন তারপর বিয়ে করব, এই আশায় যদি থাকি তাহলে আমার মনে হয় হাজী মোহাম্মদ মহসিনের মরতে হবে।
ভাগ্য খারাপ আছে ভাই তাহলে। আচ্ছা ওকে, আচ্ছা বেশি না ইয়া করি, আমরা 3-4 জনের আইডিয়াটা নেই, তাহলেই হবে। বেশি দেখতে হবে প্রফেশনাল অ্যান্ড স্যাটিসফ্যাকশন, বেশি আইডিয়া নিতে গেলে মাথা টাথা নষ্ট হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ও আচ্ছা এটা না। লেভেল 1 স্কেলার হইলে সেখানে কি আর স্ক্রিনশটের দরকার আছে কত টাকা ইনকাম করছে? লেভেল 1 লেভেল বিল্ডার এটা কি এসইও? হুম হুম, রাকিবের ফোনে রাকিবের জন্য এই যে স্কিল আছে হ্যাঁ লেভেল 1 স্কেলার হ্যাঁ, না তাতে স্ক্রিনশটের প্রয়োজন নেই। আল্লাহ তাআলা না। কিন্তু ইয়াটা ডিপেন্ড করবে তোমার যে ট্রেনিং সেশনের মধ্যে সে কি লেভেল 1 সেলার হয়েছে কিনা, স্ক্রিনশট লাগবে, সেক্ষেত্রে অর্ডার আছে কিনা। হ্যাঁ, সেটা আগেও অ্যাকাউন্ট খুলতে পারে, আগে থেকে লেভেল 1 সেলার করতে পারে। দুইজনকে পাওয়া গেছে হচ্ছে লেভেল 1 স্কেলার স্ক্রিনশট লাগবে, হ্যাঁ। তো এনাদের কি আর স্ক্রিনশট দরকার আছে? খালি এই লেভেল 1 স্কেলার আচ্ছা বাকিদের মাইক্রোফোন অন করেন, কারো মাইক্রোফোন অন আছে, মেবি নয়েজ আসতেছে। হ্যাঁ এইভাবে লাগবে। সুলাইমান ভাই, আচ্ছা ওকে। আরে ভাই ক্লাস নিচ্ছি। ইনকাম দেখতে পাচ্ছি খালি আমি কি এগুলো নোট করে রাখি খালি একদম ভাবে ইনকাম করে না তাই এই যে মনে করুন মাইক্রো অর্ডার হচ্ছে তার $1 ইনকাম নাই 0 পয়েন্ট কত কত জানি দেখলাম এই সিস্টেম দিয়ে রাখি তাহলে এতদিন ধরে এই 2-3 দিন থেকে কি ভাইয়া জি বলেন। একটু আগে আমাকে বলছি কি যেন বলতে। জি আপনার মাইক্রোফোন অফ করতে বলছিলাম। ঠিক আছে আমি ওনার ওনার কাজের মধ্যে অসুবিধা এই হয়েছে আসতে কারণ উনি প্রান্ত আপডেট করে দিচ্ছে কিন্তু স্ক্রিনশট আপডেট করেনি আসলে ভাই কাউকে বন্ধ রাখতে বলতে হবে নষ্ট আচ্ছা অনেক চলে এসেছে, এখান থেকে যে কোনো আমরা একটা নিতে পারি, মানে কপি পেস্ট করা যাবে না, ঠিক আছে। চুরি ডাকাতি করলে একটু কালা ছাগল মানুষের চুরি করে নিয়ে এসে কালার করে টিয়া কালারে বানায়, হচ্ছে যে কি জানি টিয়া কালারে কালি করে তাকে অপু ভাই বানাই দিতে হবে, ঠিক আছে। নাহলে ধরা ফাইবার আপনাকে ব্যান করে দিবে। কারো জিনিস ফুল কপি পেস্ট, আমরা তো যে এগুলা নিয়ে আসতাম এগুলো কিন্তু ফুল কপি পেস্ট করা, কিন্তু এটা কখনোই করা যাবে না। চুরি করলেও ডিজিটাল চুরি করতে হবে, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, সেক্ষেত্রে ডিজিটাল চুরি করতে হবে। আমরা এটাকে মডিফাই করে আমাদের মতো করে দিয়ে দিব, ঠিক আছে। এখানে 4-5 জনের নিলাম, আমরা যেন আইডিয়াগুলো নিতে পারি। আচ্ছা এখানে দেখেন অনেকেই দিছে যে মার্কেটিং প্রফেশনাল অ্যান্ড ক্রিয়েটিভ। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? কই আমারটা তো দেখা যাচ্ছে। আপু দেখাচ্ছে। এখানে দেখেন ইয়া কি জানি
সঞ্জিতা তাহমিন সঞ্চিতা নামে একটা আইডি আছে, প্রেজেন্টিং করতেছে, ওখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। ওকে, হ্যাঁ, আপনার কাজিনের নামও সঞ্চিতা? জি জি, আমরা সপরিবার মানে একটু শয়ে থাকি। আমি হচ্ছে শাহিদ, তারপর হচ্ছে আমার আম্মুর নাম শেফালি, আপুর নাম শিমু, ছোট আপুর নাম সুমি, কাজিনের নাম সঞ্চিতা। আচ্ছা, ঠিক আছে, আমরা কালা ছাগলকে একটু টিয়া কালারের ছাগলে এখন রূপান্তরিত করব। ওকে, মার্কেটিং, আচ্ছা যেটা বলতেছিলাম যে দেখেন এখানে মার্কেটিং প্রফেশনাল অ্যান্ড ক্রিয়েটিভ ডিজাইনার একটা নিলাম আমরা। উই আর টিম বেস বিটুবি লিড জেনারেশন এক্সপার্ট, অনেকে বাড়াতে বিটুবি লিড জেনারেশন এক্সপার্ট দিচ্ছে। আবার এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, তারপর কোর্স সেলার, ক্লোজার, মার্কেটিং এক্সপার্ট অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, প্রফেশনাল হচ্ছে ফেসবুক মার্কেটার, লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট, এসইও এক্সপার্ট, একজন দিচ্ছে ইয়োর ট্রাস্ট ইজ মাই রিওয়ার্ডেড। তারপর নিউ এরা অফ প্রফেশনালিজম অ্যান্ড স্যাটিসফ্যাকশন, নিউ এরিয়া অফ, এটা এরিয়া ছোট করার জন্য ইয়া করছে। তো এখানে যদি আপনি এই যে যেটা বলতেছিলাম যে একটা নিশের উপর বা একটা কিওয়ার্ডের উপর বা একটা সাবজেক্টের উপর যদি আপনি সার্ভিসগুলো আপনার প্রোফাইলটাকে বিল্ড আপ করতে চান, সেক্ষেত্রে আপনি ইয়া রাখতে পারেন। এই যে যেমন হচ্ছে যে বিটুবি লিড জেনারেশনের যে বায়োটা আছে বা উই আর টিম বেস বিটুবি লিড জেনারেশন, এই টাইপের বায়ো অ্যাড করতে চান। আর আপনি যদি ইয়া করতে চান যে হচ্ছে যে না আমি একদম ডিজিটাল মার্কেটিং এজেন্সি টাইপের ইয়া করবো, যেন আমার প্রোফাইলটা ডিজিটাল সব আমার মাল্টিটাস্কিং থাকে, আমি সব সার্ভিসও প্রোভাইড করবো, সেক্ষেত্রে এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা এই টাইপের আপনার বায়ারের ট্রাস্টেবল পাওয়ার জন্য ইয়োর ট্রাস্ট ইজ মাই রিওয়ার্ডেড, এই টাইপের ইয়েগুলা ইয়ে করতে পারেন। এই যে তারপরে এখানে তারপরে আপনার বায়ার স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, এই টাইপের ইয়াগুলো ইউজ করেন। আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং বেস করবো, সেটা এটাকে একটু চেঞ্জ করে নিই, দেখি ইয়োর ট্রাস্ট ইজ মাই রিওয়ার্ডেড, এখানে ঠিক আছে না? তাহলে এখানে আমরা দিই বায়ার অথবা ক্লায়েন্টস, CLI অথবা বায়ার, বায়ার্স ট্রাস্ট ইজ মাই রিওয়ার্ড, এই টাইপের দিতে পারি। তো অথবা আপনারা যদি লিড জেনারেশনের উপর দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি একটু আমরা যেমন মডিফাই করে নিলাম, এখন তারা কপিরাইট কন্টেন্টে আমাদের ইয়া করতে পারবে না, ঠিক আছে? সে তো ইয়োর্স দিয়েছে, আমরা বায়ার দিলাম, ঠিক আছে না? ইয়োর্স মানে কি, এখানে বায়ারকে বুঝাইতে যাচ্ছে যে যে বায়ার আসবে তার প্রোফাইলে সেটা। আর আমরা যখন বায়ার দিলাম তখন বায়ার এসে বলবো যে আমাকে তো মেনশন করতেছে, দ্যাটস ইট। ওকে, দেন আমরা একটু প্রোফাইলের ডিসক্রিপশনগুলো দেখি। এই যে এখানে দেখেন আই হ্যাভ এ প্রফেশনাল এক্সপিরিয়েন্স ইন ফেসবুক মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, গুগল টপ র্যাঙ্কিং, অন পেজ এসইও, অফ পেজ এসইও, ভিডিও মার্কেটিং, তারপর হচ্ছে অ্যানিমেশন, ইউটিউব ব্লগার, ইটিসি। আই হ্যাভ রিড দ্য I have had the knowledge of turning a small business to growing. আচ্ছা, এটা মোটামুটি একটা ভালো মানের ডিসক্রিপশন আছে, এটা একটু নিয়ে নেই। আমাদের বায়ো কিন্তু রেডি হয়ে গেছে এখন। আর বাকি আরো কি, যে এটা কি সেলার, এটার ডিসক্রিপশনটা দেখি একটু। Okay, hello, I am ACO and digital marketing expert over 3 year experience. I am full-time freelancer marketing expert. Hence ability effective SEO digital marketing challenge. Okay, এটা মন্দ না, এটাও নেওয়া যায়। ভাইয়া, জি আপু বলেন। হ্যাঁ আচ্ছা, শুরুতে অবভিয়াসলি আমরা এতটা এক্সপার্ট না, বা আচ্ছা। আমি না। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের বায়োটাকে বা ডিসক্রিপশনটাকে আমরা এভাবেই ফর্মালাইজ করব। আপাতত এভাবে ফর্মালাইজ করেন, যেগুলো আমরা এখানে ডিসক্রিপশনে অ্যাড করব এগুলো আমাদের 50 দিন ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা শিখে ফেলবো, ঠিক আছে? আর প্রোফাইলের ডিসক্রিপশনটা এডিট করা যায়, এটা এডিটেবল, এবং বায়োটা এডিট করা যায়, এটা এডিটেবল। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যে যে জিনিস শিখবেন। জি জি, অন্যখান থেকে হচ্ছে কপি করে নিয়ে না এসে নিজে কি টাইপ করা যাবে? অবশ্যই যাবে, অবশ্যই যাবে, কেন যাবে না? এটা তো নিজে থেকেই আমরা এটা কপি করে নিলাম কি এখান থেকে, তিন চার জনের কাছ থেকে আইডিয়া নিয়ে আমরা নিজে একটা বানাবো। অবশ্যই আপনি যদি সেটাকে হ্যাঁ, এটা হচ্ছে খাতায় লিখে তো হচ্ছে আবার টাইপ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমাদের যেহেতু সময় কম এই জন্য আপনাদের শর্টকাট শেখাচ্ছি।
নিলে তো মনে হয় ওটা ক্লাস ইয়ারে যখন কি যেন একটা পুলিশ আছে ওইটা ধরিয়ে আইডি ব্যান করে দিবে ভাইয়া প্লাজারিজম। জি, ওরা যেন ধরতে না পারে সেটাই তো ইয়ে করলাম, এই যে এটা আপনার যে ইয়েটা চেঞ্জ করলাম না, বায়োটা চেঞ্জ করে নিলাম না। এখন এটা কি উনি যে বায়োটা দিছে এই বায়োটা কি আমাদের ছিল ইয়োর ট্রাস্ট ইজ মাই রিওয়ার্ডে। যদি আপনারা ফুল 100% প্লাগারিজম ফাইবারে করতে চান তাহলে কোনো কিছু দিতে পারবেন না। কি কি কারণে? আপনার যে লিড জেনারেশন আপনি প্লাগারিজম চেক করেন, মনে করেন অলমোস্ট 50,000-এর উপরে পার্সনের যাদের প্রোফাইলে লিড জেনারেশন কথাটা আছে, প্লাগারিজম চেক করলে 50,000 থেকে আপনি কি করবেন? এলই জেনারেশন দিবেন বা এল জেনারেশন দিবেন? এটা কিন্তু দেওয়া পসিবল না। সেক্ষেত্রে ফুল প্লাগারিজম এখানে বা কপিরাইট কন্টেন্ট বা আপনার হচ্ছে যে ইউনিক কন্টেন্ট এখানে দেওয়া সম্ভব না, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা অন্যের কাছ থেকে আইডিয়া নিয়ে অথবা নিজে যদি পারি নিজে লিখবো, অন্যের কাছ থেকে আমরা নিচ্ছি আইডিয়া, ঠিক আছে? এগুলা কিন্তু আইডিয়া নিচ্ছি, এখান থেকে আমরা এটাকে মডিফাই করে নিজের মতো করে একটা দিব। আর আপনারা যদি নিজে নিজে লিখতে পারেন তাহলে তো কোনো সমস্যা নাই, সেটা দিয়ে দিবেন, সেটা আরো ভালো হবে। আমরা আইডিয়া নেওয়ার জন্য অন্যের প্রোফাইলগুলো থেকে আমরা কপি করে নিচ্ছি এবং এখান থেকে এডিট করে নিজের মতো করে দিব। বুঝতে পারছেন? এই যে দেখেন লেভেল 2 সেলার ডিসক্রিপশনে জাস্ট একটা ওয়ার্ড লিখবে, মানে একটা সেন্টেন্স দিতে আছে। প্রবলেম হবে কি তার মার্কেটিং হচ্ছে হচ্ছে বায়োতে হচ্ছে আপু আপনার সাউন্ড অনেক আসতেছে, আমার কান অব্দি পৌঁছাচ্ছে না ভালো করে। মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে কথা বলে। আমি কিন্তু এখন হচ্ছে হাইপারের হচ্ছে যাতে কি প্রোফাইলে কি হচ্ছে বায়োতে কিভাবে হচ্ছে বুঝ ধরতে এটা ডিজিটাল মার্কেটিং। এই যে আমরা ইয়া করলাম, সার্চ করলাম যে লিড জেনারেশন, তারপর ডিজিটাল মার্কেটিং, এগুলা দিয়ে সার্চ করলাম করে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে গিগগুলো আছে আমরা তাদেরকে দেখতেছি। এগুলো সবগুলো ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ, এগুলো সবগুলো ডিজিটাল মার্কেটিং সার্ভিসে। এই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা, তারপর লিড জেনারেশনের কাজ, তারপর হচ্ছে যে এসইওর কাজ, এগুলো সব ডিজিটাল মার্কেটিং। আচ্ছা ওকে, আমরা আগে এটা কমপ্লিট করি, অনেক টাইম লস হয়ে গেল, অনেক 3:51 বেজে গেছে, ব্রেক দিতে হবে, আবার ক্লাস ইয়ে করতে হবে। আচ্ছা আমরা এগুলা থেকে আপাতত একটা আইডিয়া নেই। আচ্ছা এটা সকালের ব্যাচে দেখার সময় একটা তৈরি করেই ফেলছিলাম, এখান থেকেও একটু আইডিয়া নেই। এটা অনেকটা একটা সিভির অবজেক্টিভের মতো। Okay. Hello, my name is Shunchi and I will be your virtual assistant business manager for your lead generation, web research, data entry. I am a, I am a professional in lead generation, web research, data entry specialist. তারপর I have 3 years experience in this field. আচ্ছা এখানে আরেকটু দিতে হবে, আমার আইডি যেহেতু নতুন আবার 3 ইয়ার্স দিতে গেলে বলবে এটা গন্ডগোল আছে। I work with different online marketplace, Upwork, people per hour. This is now I am on Fiverr। একটু পর্যন্ত ঠিক আছে।
তাহলে আপনি আগে অন্য মার্কেট প্লেসে কাজ করছেন, এখন ফাইবারে নতুন করে আসছেন, এটা বাইরের ট্রাস্ট লেভেলটা বাড়াবে। না হলে বলবে যে এখনো 1 মাস হয়নি আইডি রেজিস্ট্রেশন করার, আর তার নাকি 3 বছরের এক্সপেরিয়েন্স আছে। বায়ার আপনাকে ওরে বাটপার ওরে চিটার বলে গালি দিবে। ডিসক্রিপশনে বায়ারের স্যাটিসফ্যাকশনটা রাখতে হবে, বায়ার আপনাকে যেন ট্রাস্ট করে। ঠিক আছে? আচ্ছা, এখানে দিলাম লিড জেনারেশন। এখানে আপনি এটা চাইলে নতুন করে সুন্দর করে আপনি এখানে ডাটা এন্ট্রি অ্যাড করতে, ডাটা এন্ট্রি আছে অলরেডি, এসইও অ্যাড করতে পারেন, আপনার হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড করতে পারেন। এখানে এটা এডিটেবল, এটা চেঞ্জ করা যায়। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি আপনারা কিভাবে আইডিয়া নিয়ে সুন্দর একটা ইয়া করবেন। এটা আপনি 1 বছর পরেও চেঞ্জ করতে পারবেন, 10 বছর পরেও চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে এখনো চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া নিয়ে দিচ্ছি যে আসলে এটা প্রেফারেবল হবে কিনা। জি জি বলেন। হ্যাঁ, আমার একটা অনেক বড় প্রবলেম হয়েছে। কি প্রবলেম আপু? গিগ ইমেজটা যেটা ডাউনলোড দিয়েছিলাম, আমাকে একটা মেসেজ করছে যে আমি তার ইমেজটা ইউজ করছি, ইটস নট রাইট বলছে। এখন কি করব? চেঞ্জ করে দেন। চেঞ্জ করতে পারি না, কি করব? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, দেখাই দিব এখন, টেনশন নাই। গিগটা এডিট করে দিয়ে চেঞ্জ করে দেওয়া হবে, সমস্যা নেই। এখন যদি আমার এটা করে দেয়, ব্যান্ড করে দেয়, কি করব? না, এত জলদি ব্যান করবে না, টেনশন নেই না। হয়তো সর্বোচ্চ গিগটা রিমুভ করে দিতে পারে। ওরে ভাইয়া, 18 ঘন্টার আগে আমাকে মেসেজ দিয়েছে। আচ্ছা, সমস্যা নাই আপু, দেখতেছি ওইটা। বললাম তো আপনার সর্বোচ্চ গিগটা রিমুভ করে দিতে পারে, আপনার আইডি ডিসেবল করে দিবে না। ভাইয়া একটা গিগি দিছি অনেক কষ্ট করে, এটা যদি দেয় তাহলে কি করবো আমি? আরেকটা তুলবেন। পাবো না ভাইয়া, অনেক কষ্ট করেছি। এত আলসেমি করলে মোটা সোটা আরো হয়ে যাবেন, বুঝছেন? একটু ঘুম কম পেড়ে কাজ করার চেষ্টা করেন। ভাই আমি 4টা 5টা পর্যন্ত জেগে থাকি, ঘুমাই না। জেগে থাকলে হবে, কাজ করতে হবে না? আপু রাতে কিভাবে জেগে থাকতে পারেন? কাকে কি বলতেছিলাম, থেকে প্রিভিয়াস শুনে নেন। মানে আমি অ্যাকচুয়ালি একেবারেই রাত জাগতে পারি না, এই জন্য জিজ্ঞেস করলাম যে কিভাবে পারেন। আপু আমি নিজেও 18-20 ঘন্টা ঘুমাই, 12-13 ঘন্টা কমন, বুঝছেন? এই 1 মাসে শিখলাম। আপু কফি খাবেন? অনেক বকা ঝাড়ছি। কফিটা ভাইয়া কোনটা দিয়ে কাজে দেয় না। আমি যদি চাই ঘুমাবো, দেন আমি যত কিছুই খাই ঘুমাবো। ভাবি কফি চা খেয়ে কাজে দেয় না, বাসায় কফি গাছ লাগাইলে খেতে হবে না। সেটাই আমারও, আমি অপ্রচুর মানে প্রচুর ঘুম না, আমার প্রবলেম হচ্ছে যে আমি রাতে জাগতে পারি না। ডিপ্রেশন থাকলে এমনিতেই ঘুমাই। আচ্ছা, আমি একটু ভিডিও রেকর্ডিং হয়ে যাক, হয়ে গেছে আমাদের কাজ। আমরা এখন এই যে এটা এডিট করবো এখান থেকে। এটা আমার সকালের ব্যাচের জন্য দেয়া ছিল, ওয়েব রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট, তাদের মানে লিড জেনারেশনের উপর প্রোফাইলটা বিল্ড আপ করার জন্য দিছি। এখানে যদি আমরা ডিজিটাল মার্কেটিং এর উপর রাখি, তাহলে সেক্ষেত্রে আমরা যে এটা ট্রাস্ট ইজ মাই রিওয়ার্ডেড এটা রাখতে পারি, অথবা এটা রাখতে পারি। আচ্ছা, এটাই কি আমরা সকালেরটা সকালে গেছে, রাত গয়া বাদ গয়া, সকালে গেছে, এখন আমরা দুপুরের কাজ দুপুরে করি, বিকালের কাজ বিকালে করি। ওকে, দিয়ে দিলাম বায়ার ট্রাস্ট ইজ মাই। আচ্ছা, এখানে বায়ারের জন্য বড় হাতে দিতে হবে, যেহেতু সবগুলো বড় হাতের আছে। জি বলেন। স্যার প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিলে কোনো সমস্যা না হবে? না, কোনো সমস্যা নাই, যে এটা যে কেউ যে কোনো কিছু দিতে পারে। আমাদের এই যে বুঝলাম না। আরে ভাই, মার্কেট প্লেসে আগে অ্যাকাউন্ট খোলেন,
কারণ অ্যাকাউন্ট খোলা শেখাচ্ছি, তারপর কাজ তো একটা একটা করে শেখাচ্ছি, আপনাদের শুধু বিজনেস পেজ খোলানো শেখাইছি, তারপর হচ্ছে যে গুগল মাই বিজনেস পেজ খোলানো শিখেছি, আগামী ক্লাসে ডাটা এন্ট্রি শেখাবো, তারপর হচ্ছে যে লিড জেনারেশন শেখাবো, মার্কেট রিসার্চ করা শেখাবো, ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, এগুলা সব কাজ আপনারা এই সার্ভিসগুলা সেল দিতে পারবেন। আপনাদের কিন্তু হচ্ছে যে প্রোফাইল আগে বিল্ড আপ করতেছি কি মানে ক্রিয়েট করে নিচ্ছি কি কারণে, প্রোফাইল ক্রিয়েট করা থাকলে আপনারা করতে পারবেন, হচ্ছে যে একটা করে কাজ শিখবেন আর সেটার উপর গিগ তুলতে পারবেন। এই কারণে মার্কেট প্লেসে গিগ তুলতে পারবেন। আপনারা কাজ শিখবেন, তারপর এমন কোনো করে বলি নাই যে আপনারা কাজ না শিখে গিগ তোলেন, আপনি আবার গিগ তুললেন, মনে করেন বাইরে এসে আপনাকে অর্ডার দিলে তখন কাজ পাইলেন না, আবার এই যে কে আপুর মতো কান্নাকাটি করবেন। আচ্ছা থাক, কেউ কান্নাকাটি করে না এখানে, আমরা এমনি বললাম, কেউ মনে কিছু নিয়েন না। আপুর নাম কিন্তু মনি ভাইয়া। আচ্ছা আচ্ছা, না ওরকম তো থাকে, কেয়া মনি, তারপর থাক আরো অনেক নাম থাকে, যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে। আচ্ছা তাই কিছু বললাম না। গ্রামারলি নামে একটা এক্সটেনশন আছে, যে গ্রামারলি এক্সটেনশন, এটা আপনারা করে নেবেন। ভাইয়া চেঞ্জ করে দেন প্লিজ। আরে ভাই দিব তো রে ভাই, আগে এটা শেষ করি, ক্লাসটা শেষ করে আপনারটা দিচ্ছি। এটা পরে করে যাবে, আমার আপনার ওইটি ডিজেবল হবে না, ডিজেবল হইলে আপনাকে আমি একটা গিগ তুলে দেবো এখন, যান বুঝছে, খুশি তো? সবাই বলে এমন না, না আমি এত খুশি দরকার নেই আমার, এই ভালো। আপু স্যার যেটা শিখাইতেছে এটাও অনেক গুরুত্বপূর্ণ, আপনার ওটা পরেও করা যাবে। আচ্ছা এই যে আপনার হচ্ছে যে গ্রামারলি ক্রোমে গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? অ্যাড টু ক্রোম করে আপনার এর আগে যেমন এক্সটেনশনগুলো অ্যাড করা দেখাইছিলাম সেম ভাবে এটাও অ্যাড টু ক্রোম করে, ট্রান্সলেটর যেভাবে অ্যাড করছেন গ্রামারলি আপনি এভাবে অ্যাড করে আপনার এখান থেকে লগ ইন করে সাইন আপ করে নেবেন। এখানে ক্লিক করলে সাইন আপ অপশন আসবে, এটাতে সাইন আপ করে নেবেন। সেক্ষেত্রে আপনার এই যে যখন আপনি কোনো কিছু লিখবেন ক্রোম ব্রাউজারে, সেক্ষেত্রে আপনার গ্রামাটিক্যাল যদি কোনো ভুল থাকে, এই যে যেমন এখানে আমার স্পেস হয়নি, এটা ইরর ধরে দিবে, এই যে ইটিসি স্পেলিংটা ভুল হয়েছে, এই যে ইটিসি এটাও ধরে নিছে, ঠিক আছে? এই জিনিসগুলা আপনার এই যে তারপর এখানে টুগেদার এখানে ভুল হয়েছে, এখানে মায়ের ওখানে ভুল হয়েছে, রিলেশন এখানে ভুল হয়েছে, এগুলো আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে? আর হচ্ছে যে আপনাদের প্র্যাকটিস সেশনে আমাদের ফার্স্ট ব্যাচের শাহজালাল ভাই আছে, ওনার কাছে গ্রামারলি প্রিমিয়াম আছে, ওনার প্র্যাকটিস সেশনে গিয়ে ওনাকে বললে উনি প্রিমিয়াম সাইন আপ করে যে এক্সেস সেটা দিয়ে দিবে আপনাদের কাছে, বললেন আমার কথা দিয়ে দিবে এখন ভাইয়া, ঠিক আছে? তাহলে আরো ভালো হবে, গ্রামারলি একদম এক্সাক্ট এটা পাবেন। তারপরে যে স্কিল, আমাদের স্কিলগুলো তো অ্যাড করা দেখা হয়ে গেছে আপনাদের, তারপর এডুকেশন দেখা হয়ে গেছে, আমরা এই যে বায়োতে আমরা হচ্ছে যে অ্যাড করলাম এবং প্রোফাইলের ডেসক্রিপশন অ্যাড করলাম। এখন আমাদের কাজ হচ্ছে ক্রিয়েট গিগ ক্রিয়েট করব, আমরা যে সার্ভিসটা ছেড়ে দিচ্ছি সেটার উপর একটা গিগ ক্রিয়েট করব। আচ্ছা গিগ ক্রিয়েটের ক্ষেত্রে এই জায়গাটা একটু সবাই মনোযোগ দেন, কারণ এইটার ক্ষেত্রে আপনারা অবশ্যই এরকম প্রবলেমে পড়বেন, এরকম প্রবলেম আসবে যেটা আপনার জন্য একটু হয়ে যাবে, মানে টাফ হয়ে যাবে অনেক ক্ষেত্রে করার ক্ষেত্রে। আসলে এটা কি করব, তখন আবার কান্নাকাটি বলবেন যে ভাইয়া এটা কি হবে কি না হবে। যে এখানে যাওয়ার পর ক্রিয়েট এ গিগ অপশনে যাবেন, এটা সেফ চেঞ্জে যদি এখানে আচ্ছা এখানে আরেকটা এখানে অনেকে আপনারা কনফিউজড হয়ে যান। এই যে এখানে আপনার হচ্ছে যে আই এম এ ফ্রিল্যান্সার, আর এখানে হুইচ ইন্ডাস্ট্রি ডাজ ইউ ওয়ার্ক প্লেস, এখানে আপনার ই কমার্স এন্ড ইন্টারনেট বিজনেসটা সিলেক্ট করে সাকসেস করে দেবেন, ঠিক আছে? আচ্ছা দেন আমরা ক্রিয়েট এ নিউ গিগে যাই, ক্রিয়েট এ নিউ গিগে যাওয়ার পর কন্টিনিউ, দেন আবার কন্টিনিউ, দেন কন্টিনিউ। আচ্ছা এখানে আমার প্রোফাইলটা দেখাচ্ছে 80% কমপ্লিট আছে, কিন্তু আপনাদের প্রোফাইল দেখাবে 40 থেকে 50% কমপ্লিট, সেক্ষেত্রে আপনার সামনে যাবে না, অনেক ক্ষেত্রে ঝামেলা করবে, সেক্ষেত্রে পেজটা রিলোড দিয়ে দিবেন। বারবার বলতেছি, আপনার আবার শুনে, এই ক্ষেত্রে আপনার এখানে 40% কমপ্লিটেশন দেখাবে, সেক্ষেত্রে
নতুন করে যাবে না। যদি এরকম দেখায় কিছু তাহলে একটু আবার ডিসক্রিপশনটা এডিট করে নেবেন, ছোট্ট একটু ডিসক্রিপশন কোনো কিছু একটু এডিট করে নেবেন। নেওয়ার পর এটা সেভ চেঞ্জ করে আপনারা আবার এটা মানে রিলোড দিবেন, ওই পেজটা রিলোড দিবেন, তাহলে আপনার 80% থেকে যদি এডুকেশন, সার্টিফিকেশন, স্কিল, ডিসক্রিপশন, বায়ো, ল্যাঙ্গুয়েজ এসব অ্যাড থাকে তাহলে আপনার অটোমেটিক এটা 60 আপ হয়ে যাবে। আর 60 আপ না হলে কিন্তু আপনারা গিগ দিতে পারবেন না। তারপর এরকম আসবে প্রফেশনাল ইনফো, এরকম একটা পেজ আসবে, ইয়ার অকুপেশন অ্যান্ড হচ্ছে যে এখানে আপনার 5টা ইয়ার সিলেক্ট করে দিতে হবে, এখানে 5টা সিলেক্ট করে দিতে হবে। এখন এখানে দেখেন সুইচ টু 5, এখানে আমি দিছি ডাটা অ্যানালাইসিস রিপোর্ট, ই কমার্স দিছি, আদার্স দিছি, আর তারপর কনভার্ট ফাইল দিছি, এখানে 4টা দিছি, 5টার নিচে দিতে হবে আর কি, 5টার নিচে দিতে হবে। এখানে আবার দেখেন সুইচ টু 5 স্কিল অফ ডিজিটাল মার্কেটিং, আমি ই কমার্স মার্কেটিং দিছি, লোকাল লিস্টিং দিছি, তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিছি, ইমেল মার্কেটিং দিছি, এসইও দিছি। ঠিক আছে, আপনারা এইগুলো দিয়ে আপনারা এই যে আমাদের ইয়ে অ্যাড করা আছে, স্কিল অ্যাড করা আছে, সার্টিফিকেশন অ্যাড করা আছে, এডুকেশন অ্যাড করা আছে, আর ওয়েবসাইটের প্রয়োজন নাই, আমরা কন্টিনিউ যাব। দেন লিঙ্ক অ্যাকাউন্ট যাদের লিঙ্ক করা আছে যেটা সেটা তো ভালোই, আর যদি বাড়তি কিছু দেওয়া থাকে এই যে যেমন এগুলোতে আইডি থাকে এগুলো লিঙ্ক আপ করে দেবেন, না দিলেও সমস্যা নাই। দেন কন্টিনিউ। অ্যাকাউন্ট সিকিউরিটি, আপনার যে ইমেল ভেরিফাইড আছে, ফোন নাম্বার ভেরিফাইড আছে, ফিনিশ দেওয়ার পর গিগ, এই যে এখানে ফিনিশে ক্লিক করার পর গিগ দেওয়ার মতো অপশন চলে আসবে। গিগের টাইটেল, তারপরে হচ্ছে যে গিগের ক্যাটাগরি আসবে, তারপর সার্চ ট্যাগ আসবে। এখন আমাদের গিগ রিসার্চ করে সেটার উপরে দিতে হবে। আচ্ছা, একটা টি ব্রেকে যাই, টি ব্রেক থেকে এসে আমরা গিগ রিসার্চটা দেখবো। ঠিক আছে, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? জি। আমাদের প্রোফাইল ইয়া করা শেষ, এখন আমরা গিগ তৈরি করব গিগের উপর আইডিয়া নিয়ে। দেন কারোর পক্ষেই ক্লাস নেওয়া সম্ভব না যদি এইগুলা দায়িত্ব থাকে। আমি যেমন স্পষ্ট বলছি যে আমার এইগুলা দায়িত্ব থাকলে আমি ক্লাস নিতে পারবো না, বলে না আমি ধীরে বলছি। আচ্ছা, আমরা যে কিওয়ার্ডে বা হচ্ছে যে ট্যাগে আমরা ইয়া করব হচ্ছে যে গিগ দিব, সেই ট্যাগ লিখে আমরা আগে বারবার বলতেছিলাম যে নতুন একটা ব্রাউজারে আমরা ইয়া করব। আমার সঙ্গে কথা হচ্ছে যখন আপনি কিন্তু এই মানে স্যালারি নিয়ে যে কথা বলেন যখন আর্গুমেন্টে গেছে তখন কিন্তু আমি কথা বলছি যে এই কথাগুলো এরকম ছিল, তো আমি এগুলো প্রুফ দিছি। বোনাস নিয়ে কথা তো সবই ঠিক ছিল। আচ্ছা, তো এখন আমরা ইয়া করি, আমাদের ফেসবুক বিজনেস পেজের উপর গিগ তুলে দিই, তাহলে আমরা ফেসবুক বিজনেস পেজ যেহেতু ক্রিয়েট করা শিখছি, তাহলে ফেসবুক বিজনেস পেজ দিয়ে একটু সার্চ করি, ফেসবুক বিজনেস পেজ। কারণটা হচ্ছে সম্ভবত এরা সরাসরি ক্লাসে মনিটরিং করছে। আমি আপনাকে এর আগে বলতে পারি এরা সিআর এর সাথে যোগাযোগ করার কারণ কি, ট্রেনারের সাথে এরা সরাসরি কেন যোগাযোগ করে। এরা কিন্তু আমাদের সাথে আমার সঙ্গে ঈদের আগ থেকে যে ওই মিটিং এর দিন শুধু আমার ফোন দিয়া, আচ্ছা, মিটিং এর সময় আমার বলছে যে ভাই আপনাকে ক্লাস নিতে হবে। গিগ রিসার্চের ক্ষেত্রে আপনাদের যেটা দেখতে হবে যে আমরা একটা ফেসবুক বিজনেস পেজ দিয়ে সার্চ করলাম, দেখেন এখানে ফেসবুক বিজনেস পেজ দিয়ে সার্চ করলাম, পাশাপাশি ফেসবুক বিজনেস পেজের আপনাকে ফাইবার সাজেস্টেড কিওয়ার্ড দিয়ে দিচ্ছে এখানে। এই যে এখানে ফেসবুক পেজ ক্রিয়েশন, ফেসবুক মার্কেটিং, তারপর ক্রিয়েট ফেসবুক পেজ, তারপর হচ্ছে যে ফেসবুক প্রমোশন, ফেসবুক অ্যাডস, লিঙ্কডইন পেজ, তারপর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমরা সকল কিওয়ার্ডগুলা নতুন করে আলাদা আলাদা ট্যাবে ওপেন করব। গিগ রিসার্চের ক্ষেত্রে আমরা 4-5 জনের গিগ, আমরা 4-5টা গিগ একটু দেখব
যে গিগগুলা সব ক্যাটাগরিতে মানে সব ক্যাটাগরি না তো সরি সব কিওয়ার্ডে র্যাঙ্কিং এ আছে, আমরা সেই সকল গিগের আইডিয়া নিয়ে অন্তত 2টা ক্যাটাগরিতে যে গিগগুলা র্যাঙ্কিং এ আছে সেই গিগ থেকে আমরা আইডিয়া নিয়ে আমরা করব হচ্ছে যে গিগ রিসার্চ করব। ঠিক আছে, আমরা দেখেন এইখানে আমার আছে ফেসবুক বিজনেস পেজ, এখানে সিমিলার কিওয়ার্ড আছে, এখানে আপনার ফেসবুক পেজ ক্রিয়েশন, এখানে সাজেস্টেড কিওয়ার্ড ফাইবার আমাদের পাশাপাশি দিচ্ছে যে ফেসবুক মার্কেটিং, দেন এখানে ফেসবুক ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, ক্রিয়েট ফেসবুক প্রমোশন, এখানে ফেসবুক অ্যাডস, দেন আপনার লিঙ্কডইন বিজনেস পেজ এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এখানে সাজেস্টেড কিওয়ার্ড আর আমাদের পাশাপাশি দিচ্ছে। তো আমরা এই গিগগুলো দেখব যে গিগগুলো অন্তত 2টা থেকে 3টা কিওয়ার্ডে র্যাঙ্কিং এ আছে সেই গিগগুলো থেকে আমরা ডাটা করবো। আপনারা একটু এখানে করেন, খেয়াল করেন ফার্স্ট এবং সেকেন্ড পেজে আপনার যে গিগগুলো আছে প্রতিটা কিওয়ার্ডে মানে অন্তত 2টা কিওয়ার্ডে যেন র্যাঙ্কিং এ আছে এরকম গিগ আমরা থেকে আইডিয়া নিয়ে আমরা গিগ তৈরি করবো। ওকে, দেখেন এখানে গিগগুলো আমরা কি ফেসবুক বিজনেস পেজ যে কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, এখানে গিগগুলো একটু ভালোভাবে দেখেন, তারপরে আমরা অন্য একটা কিওয়ার্ডে গিয়ে দেখবো যে আসলে কোন গিগগুলা কমন পড়তেছে। ঠিক আছে, আচ্ছা ওকে, আমরা এটা দেখলাম। ওকে, পাশাপাশি দেখি একটু ভালোভাবে আপনারা দেখেন কোন গিগটা কমন পড়ে। এটা কি আছে না, কোন গিগটা 2টা কিওয়ার্ডে অন্তত 2টা কিওয়ার্ডে যেন আসে এরকম একটা আপনার গিগ, মানে 4 থেকে 5টা গিগ আমরা বের করে আমরা সেটাকে করব, সেটা থেকে আইডিয়া নিব। কমন করতেছে না ভাই, আমি হেল্প করতেছি না বলতে কি আমি এটাতে আমাদের এই যে এই গিগটা মেবি ছিল এর আগে, হ্যাঁ এই যে এই গিগটা ছিল, আমরা এই গিগটা নিব। আমি কিন্তু তার ওটা বলছি, আমি কিন্তু এটা হ্যাঁ এটা কারণ পরশু দিনে তো কথা বলে আমার। আচ্ছা ওকে, নবদ্বীপ আসলো, ভাই আসলো তখনই ওখানে কথা বলছি। কারণ তারপর কাজটা কি করতেছে না করতেছে কাজটা তো আপনাকেই কোনো কিছু জানায় না, সেটা আমাকেও জানায় না, প্রান্তকেও জানায় না, কাউকেই জানায় না। তো আপনারাও দেখেন কোনটা কমন পড়ে, কোন গিগগুলা কমন পড়ে। আমরা একটা পাইছি, এই বিজনেস পেজটায় অনেক রিভিউ আছে, এই গিগটায় আমরা এটা নেই। এইটা নেই, ফেসবুক আর ইনস্টাগ্রাম বিজনেস পেজ সেলার অনেকগুলো রিভিউ আছে, কমন না পেলেও এটা নেই, যেহেতু অনেক ক্ষেত্রে কমন পাওয়া যাচ্ছে না। তবে চেষ্টা করবেন একটু, মানে এখন সময় সংকীর্ণ তো যার কারণে আমি এটা করতেছি না। আপনার দেখবেন যে গিগটা অন্তত 3টা বা 2টা থেকে 3টা কিওয়ার্ডে আপনার র্যাঙ্কিং এ আছে, আমরা সেই গিগগুলো থেকে অ্যানালাইসিস করব। বারবার বলতেছি অন্তত 2টা থেকে 3টা কিওয়ার্ডে র্যাঙ্কিং এ আছে।
ফার্স্ট পেজ সেকেন্ড পেজ আপনারা দুইটা পেজেই দেখবেন, প্রতিটা কিওয়ার্ডের অন্তত দুইটা পেজ দেখবেন। স্যার একটা কথা বলবো, জি বলেন। ডাটা এন্ট্রি আর লিড জেনারেশনের মধ্যে পার্থক্যটা কি? এটা আপনার ওয়ান টাইপ ডাটা এন্ট্রি আর লিড জেনারেশন মধ্যে। ডাটা এন্ট্রি বলতে শুধু লিড জেনারেশনটা একটা ডাটা এন্ট্রি অন্তর্ভুক্ত, কারণ লিড গুলো যেগুলো আমরা কালেক্ট করি বা রিসার্চ করি সেগুলো এক একটা কিন্তু ডাটা, একটা ফোন নাম্বার একটা ডাটা, একটা ইমেল একটা ডাটা, আপনার হচ্ছে যে তারপর অ্যাড্রেসটা একটা ডাটা, নেমটা একটা ডাটা। এটা হচ্ছে যে এন্ট্রি করা। আপনার লিড জেনারেশনটা ডাটা এন্ট্রির মধ্যে আওতাভুক্ত পড়ে। আবার ডাটা এন্ট্রি মনে করেন এই লিড ছাড়াও অনেক কিছু ডাটা এন্ট্রি হইতে পারে। মনে করেন একটা কোম্পানির বিভিন্ন ইনফরমেশন দিল, সেগুলো আপনি মানে এক্সেল ফাইলে দিলে সেটাকে আপনি ওয়ার্ড ফাইলে নেবেন, বা ওয়ার্ড ফাইলে দিলে এক্সেল ফাইলে নেবেন, আবার বা পিডিএফ ফাইলে দিলে ওটাকে ওয়ার্ড ফাইলে করবেন। এই ডাটা আপনি একটা থেকে নিয়ে আরেকটাতে এন্ট্রি করতেছেন, ঠিক আছে? আর লিড জেনারেশনও এই ডাটা এন্ট্রির আওতাভুক্ত একটা অংশ হয়ে যায়। বুঝতে পারছেন এখন? একটা জিনিস দেখেন, এটা মানে সিমিলার আবার সিমিলারও না। এই ফোল্ডারের অ্যাক্সেসটাও তো একটা থেকে আছে, ওদেরই অ্যাক্সেস আমাদের কাছে শেয়ার করতে আমি পুরাই তো মনে হয় ওই যে যারা ইসলাম ধর্মে আছেন বা আছেন, যে পড়াশোনার বিভিন্ন সেক্টরে করছেন, এই যে ইনি হচ্ছে যে আমাদের ব্যাচের স্টুডেন্ট একজন, যার গিগ র্যাঙ্কিং এ আছে, বিষয়গুলো কেমন হবে। রিচা আপু আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট। কে আপু তো চেনে নেন নাকি, তাই না? কে আপু আছেন না? এই যে এই যে আপনাদের হচ্ছে ব্যাচমেট রিচা আপুর গিগ র্যাঙ্কিং এ আছে, কিন্তু অনলাইনে নাই। ক্লাস কিভাবে পাবে বলেন অনলাইনে না থাকলে? অনলাইনে না থাকলে তো কাজ পাওয়া যায় না। এই কারণে ভাইয়ারা আপুরা কাজ পায় না। বাইরে উপরে আমারটা ছিল, আপনি যান। আপনারও ছিল? আচ্ছা, কই? হ্যাঁ, আপনি এই দেখেন আরেকটু উপরে, এটা রিচা আপু, আরেকটু এবার নিচে। যে ডাটাগুলো তোমার আমি এটা আপনি তো আমার চেয়ে বেশি আমি এখন কেমন নিচে ভাইয়া, এটা এটা তো না, যান নিচে। আমি অনেক ডাটা দিতে দেই না দেখো, এই যে পুরো আমার কাগজ তো তুলে দেয় এখন এখন। এই ওরে বাবা, পিক চেঞ্জ করে দেন। আরে ভাই দিব পিক পিক চেঞ্জ করে দিব। আমি ভাইয়া আমার এটা যদি দিয়ে দেয় কি হবে? দেখছেন আপনি অনলাইনে নাই? আছি তো। কই? এখানে তো আপনার নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না। আপু কি একটা কাজ কি পাইছিলেন নাকি? একটা কাজ ডেলিভারি দিছে? আচ্ছা, একটু আমরা এখানে মোটামুটি কটা, একটা দুইটা তিনটা চারটা নিছি, আর একটা নিছি। অনেকগুলা রিভিউ আছে এটা। টাইটেলটা আসলে একদম ফুললি ইউনিক হয় না, অনেক ক্ষেত্রে যে কমনও করতে পারে। টাইটেলটার ক্ষেত্রে আপনার কপিরাইট কন্টেন্টটা তেমনটা করে না, ইস্যু করে না, কিন্তু ইমেজ এবং ডিসক্রিপশনটা যদি আপনার ফুল কপি করেন, এক্ষেত্রে অবশ্যই আপনার কপিরাইট কন্টেন্টে ক্লেম খেয়ে আপনার গিগ রিমুভ হয়ে যাবে এবং আইডিও ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আমরা এই যে নিলাম, টাইটেল নিলাম এবং ট্যাগগুলো দেখি। আপনার ট্যাগগুলো কোথায় পাবেন? প্রতিটা গিগের একদম নিচের দিকে রিভিউ গুলানের পরে, বাইরে রিভিউ পরে এই যে দেখেন রিলেটেড ট্যাগ দেওয়া আছে, ট্যাগগুলো আমরা নিব। যারা পরে আসতে তারা কিভাবে তাদের ইমপ্লিমেন্ট করে। আর পুরো নলেজের ক্লাস নিচ্ছে, এই যে দেখেন এখানে ট্যাগ আছে। দেখি কোন ওদেরকে দিলে কি করে। ভাই আমাদের যেটা শখ হবে না ওটা কি আমরা জীবন করব? ফেসবুক পেজ, তারপর বিজনেস পেজ,
কিনে তো নেয় না, যেটা তারপর possible হচ্ছে না। ইনস্টাগ্রাম আমি পেজ, আমার পকেট থেকে টাকা দিয়ে ওটা possible করাবো। তারপর হচ্ছে যে ফেসবুক পেজ, যেটা possible না হয়ে ওটা গেল possible ফেসবুক নয়। পেজ। যেটা possible ওকে, সেটা তো আমরা বলছি যেটা possible। তো হয়ে গেছে। দেখি এনার্জি যেটা possible না ক্লিয়ার এটা মাথা ব্যথা ওদের। আপনি আমি যদি আইডিয়ালি আজকে চাই যে কালকে সেটাতে গ্যাজেট রিলেটেড ট্যাগ আমাকে ইউজ করেনি, জাস্ট ইন্টারেস্ট ট্যাগ ইউজ করছে। আচ্ছা, এটাতে দেখি 15 তারিখ রিলেটেড ধরেন ট্যাগ যে কি আমরা কি মেইল দিছে। করলাম, আমরা পাইলাম। রিলেটেড ট্যাগ দিছে আমরা এখানে যদি আপনি ফেসবুক আমি বিজনেস ডেলি পেজ, দেখলাম, ফেসবুক পেজ, ফেসবুক শপ। ওদের দেখলাম। আচ্ছা, ওদেরকে ওকে, ইমপ্লিমেন্ট করাইতে হবে না। আসুক 15 তারিখে আসুক। ট্রাই করার কিছু না। আচ্ছা, বিজনেস পেজ, 15 তারিখে আসুক। ফেসবুক পেজ, তারপর ফেসবুক শপ, ফেসবুক বিজনেস। ওকে, এগুলো ট্যাগ দিলেই হবে। আচ্ছা, আমরা আরেকটা ট্যাগ নিয়ে দেখি কি কি ট্যাগ ইউজ করছে। হয়ে গেল ট্যাগ ট্যাগ ট্যাগ। টেক্স, বিজনেস পেজ, ফেসবুক অ্যাডস। ওকে, আমরা এখন গিগে যাই। আমাদের এখানে গিগে কি আছে, প্রথমে টাইটেল, তারপর হচ্ছে যে ক্যাটাগরি, তারপর হচ্ছে যে ট্যাগ। ওকে, আমাদের টাইটেল আমরা অনেকগুলো নিচ্ছি, সেখান থেকে একটা ইয়া করে আমরা নিজের মতো আইডিয়া করে নেব। এবং টাইটেলে যে আপনার যে কিওয়ার্ড থাকবে, এবং হচ্ছে যে আপনার ট্যাগে কিওয়ার্ড, এবং ডিসক্রিপশনে কিওয়ার্ড, এবং প্যাকেজ ডিসক্রিপশনে কিওয়ার্ড, এটা র্যাঙ্কিং এর ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার যে ট্যাগটা ইউজ করবেন, মানে মূল যে কিওয়ার্ডটা ইউজ করবেন, সেটা আপনার ইয়াতে থাকা লাগবে, টাইটেলে থাকা লাগবে, এবং ডিসক্রিপশনে থাকা লাগবে, এবং গিগের ট্যাগে থাকা লাগবে। তাহলে আপনার গিগটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে, আমাদের এখানে হ্যাঁ, যেমন, একটা কথা বলবো। জি জি, আচ্ছা, সরি, এখনই বলে ফেলছি। সেটা হচ্ছে যে যেহেতু কাজগুলো খুবই রিলেভেন্ট, সবাই তো এরকম টাইপেরই কাজ করে, তো সেক্ষেত্রে কমন হওয়া বা ম্যাচ হয়ে যাওয়ার পসিবিলিটি তো থেকেই যায়। হ্যাঁ হ্যাঁ, এটা তো থাকতে পারে, কিন্তু ফুল কপি করা যাবে না। আপনারা হচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা ওয়ার্ড হইতে পারে, কিন্তু আপনি যদি ফুল কপি করেন সেক্ষেত্রে তো অবশ্যই কপিরাইট কন্টেন্ট হবে। একটু তো কপি থাকবেই। এই জন্য বলছিলাম, প্রথমে বলছিলাম যে প্লাগারিজম আসলে এখানে হবে না, ফুল ইউনিক দিতে পারবে না। কারণ এই যে আপনার হচ্ছে যে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিবেন, এটা তো সবাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিবে, ঠিক আছে না? তো একজন ফেসবুক বিজনেস পেজ আগে ক্রিয়েট করে দিবে, এটা লিখে অনেক গিগ দিচ্ছে। এখন আপনি যদি আপনি কি লিখে দিবেন? আপনি তো আর হচ্ছে যে আমরা অন্য কিছু, ফেসবুকের বিজনেস পেজ তো অন্য কিছু দিয়ে আমরা ইয়ে করতে পারবো না, প্রকাশ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের ফেসবুক বিজনেস পেজেই লেখা লাগবে, সেক্ষেত্রে এটা কপিরাইট ইস্যু ধরবে না। কিন্তু আপনার ফুল যদি ইমেজ কপি করেন বা ডিসক্রিপশন কপি করেন, সেক্ষেত্রে আপনার কপিরাইট কন্টেন্টে ক্লেম খাইতে পারবে। ওকে, এখানে আই উইল ক্রিয়েট ফেসবুক আর ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম বিজনেস পেজ, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব অ্যাকাউন্ট। তারপর আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, এপি শপ, ফ্যান পেজ, আই উইল ফিক্স ফেসবুক বিজনেস পেজ, আই উইল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ আর ফ্যান পেজ। আচ্ছা, আমরা আর ফ্যান পেজটাকে দিলাম এইটা, এই টাইটেলটা, আই উইল ক্রিয়েট, ফিক্স আর অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ, এটা দেওয়া যেতে পারে। অথবা আপনারা আই উইল ক্রিয়েট, এই যে এটাও ইউজ করতে পারেন। আপনার একসঙ্গে ফেসবুক বিজনেস পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব অ্যাকাউন্ট সবগুলো একসঙ্গে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখি এটা কোন গিগের ট্যাগটা আমরা কপি করে নিয়ে আসলাম, টাইটেলটা কপি নিয়ে করে আসলাম, হয়ে গেল। আই উইল ক্রিয়েট, তো এটা না, দেখি। তারপর আই উইল ক্রিয়েট ফেসবুক ইনস্টাগ্রাম পেজ, এটাও না, এটা, এই যে এটা। আচ্ছা, লেভেল 1 সেলার, 50টা আইডি। ওকে, রিসেন্ট রিভিউ কবে পাইছে? রিসেন্ট রিভিউ 3 উইক অ্যাগো, 1 মান্থ অ্যাগো। আচ্ছা, I'll create or fix Facebook business or fan page, এটা তো আমরা এডিট করে নিলাম। ওকে, এটা আমরা ট্যাগ করতে পারি। আই উইলটা ডিফল্ট ভাবে আপনার ইয়াতে থেকেই যায়, হচ্ছে যে গিগে থেকেই যায়, ফাইবারে এটাকে দেখেন, এখানে আই উইলটা ডিফল্ট ভাবে আসে, ঠিক আছে? এখানে আমরা নিয়ে এসে পেস্ট করে দিলাম। আচ্ছা, এইগুলো যখন আপনারা ইয়া করবেন, লিখবেন, এখানে সরাসরি হাতে লিখে দিবেন, আপনারা ইয়া করবেন না, হচ্ছে যে কপি পেস্ট করবেন না। আমার এখানে সময় সংকীর্ণতার কারণে আমি এটা কপি পেস্ট করলাম, কিন্তু এখানে আপনারা ম্যানুয়ালি ইয়া করবেন, কারণ এখানে প্রতিটা কিওয়ার্ডের
হচ্ছে যে ইয়াটা হচ্ছে যে এটা ফাইবার ট্র্যাক করে, আপনি কত আসলে এটা কপি করে নিয়ে আসলেন না হাতে টাইপ করলেন, সেটা ফাইবার ট্র্যাক করে। আপনি যদি এই কপি পেস্ট করেন সেক্ষেত্রে আপনাকে স্প্যামার ভাবে রিমুভ করে দেওয়ার সম্ভাবনা থাকে। আপনার এই যে ক্রিয়েট আর ফিক্স ফেসবুক বিজনেস পেজ আর ফ্যান পেজ আপনি এটা হাতে লিখবেন। ওকে, ডিজিটাল মার্কেটিং এটা ক্যাটাগরি দেখেন, এটা টাইটেল দিলে অটো সাজেস্টেড ক্যাটাগরি আছে, এখানে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজ আছে, তারপরে গ্রাফিক ডিজাইন, এবং যদি মানে ইয়াটা আপনার কভার ফটো ডিজাইনটা এর মধ্যে থাকে, এই কারণে গ্রাফিক ডিজাইন উইথ সোশ্যাল মিডিয়া ডিজাইন আসছে। ঠিক আছে, আমরা ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইয়া করে দিলাম। তারপরে সার্ভিস টাইপ, ঠিক আছে, সার্ভিস টাইপ আছে এখানে। আচ্ছা, এখানে সার্ভিস টাইপের মধ্যে সিলেক্ট আছে এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দেই, যেহেতু এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমরা ইয়ে করবো, বা সোশ্যাল কন্টেন্ট দিতে পারেন। আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিয়ে দিলাম, যেহেতু এটা ফেসবুক বিজনেস পেজের উপর, সেক্ষেত্রে এখানে আমরা জাস্ট ফেসবুক ইয়ে করলাম। যদি আপনার ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এর সঙ্গে থাকে আপনি এগুলো অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, একসঙ্গে মনে হয় 3টার বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, 3টার বেশি দেওয়া যাবে না। আপনি যদি প্রিন্টারে দিতে চান সেটাও দিতে পারেন। যদি একসঙ্গে, যে আমরা এর আগে একটা গিগ দেখলাম, যেহেতু একসঙ্গে লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব অ্যাকাউন্ট পর্যন্ত ইয়ে করে দিবে। আচ্ছা, আমরা এই পর্যন্তই রাখলাম আপনাদের। এখন আসতেছে আমাদের ট্যাগ। এই ট্যাগের ক্ষেত্রে ট্যাগ বা কিওয়ার্ডটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটার উপর র্যাঙ্কিংটা ডিপেন্ড করে। এই যে দেখেন এখানে কিওয়ার্ডটা কি, আই উইল ক্রিয়েট অর ফিক্স ফেসবুক, এখানে ক্রিয়েট অর ফিক্স ফেসবুক বিজনেস অর ফ্যান পেজ। ঠিক আছে, এখানে ফেসবুক বিজনেসটা হচ্ছে এখানে আমাদের কিওয়ার্ড। তো এখানে আমাদের ট্যাগে সেই কিওয়ার্ডটা ইউজ করতে হবে, যে কিওয়ার্ডটা আমি টাইটেলে নিচ্ছি, আমাদের মেইন কিওয়ার্ড এখানে ফেসবুক বিজনেস। আগে এটাই দিতে হবে, দেন আপনার বাকি যে রিলেটেড কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা দিব। এই যে ফেসবুক ইমেজ, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, তারপর হচ্ছে যে ফেসবুক পেজ, ঠিক আছে, ফেসবুক বিজনেস দিলাম আমরা, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া পেজ, সরি সোশ্যাল মিডিয়া পেজ, তারপর ফেসবুক শপটা দিতে পারি, অনেকে শপ চায়, সেক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট হয় ফেসবুক শপ। সবাই এক্সেল ফাইলগুলো কমপ্লিট নেই, এক্সেল ফাইলে আর্নিংগুলো কমপ্লিট নেই। ওকে, এখন যেটা আসতেছে আমাদের প্রাইসিং, মানে হচ্ছে যে আমাদের হচ্ছে যে প্যাকেজ আর কি, আমাদের গিগের প্যাকেজ আর কি, কত ডলারে কত। আচ্ছা, আজানটা শেষ হোক। আচ্ছা, ওকে, এখানে দেখেন আমাদের হচ্ছে যে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ আছে। আমরা অন্যান্য গিগে দেখে আইডিয়া নিই আসলে প্যাকেজগুলো কি মূলত কি হবে, এখানে আমরা কি কি দিতে পারি। ঠিক আছে, আচ্ছা দেখি, এনার বেসিক প্যাকেজ $5। আপনার অলওয়েজ বিগিনার যেহেতু ফাইবার $5 অর্ডারগুলো মানে হচ্ছে গিগগুলো পছন্দ করে, আপনার বেসিক $5 রাখা আপনার অনেক বেশি ইয়া হবে, যে হেল্পফুল হবে। ঠিক আছে, এই জন্য আমরা বেসিকে $5 রাখবো। ঠিক আছে, এখানে বেসিক প্যাকেজের ডিসক্রিপশন দেখেন, দিস ইজ দ্য বেসিক অফ সেটিং আপ ইউর পেজ, অপটিমাইজ ইউর বিজনেস ইনফরমেশন অ্যান্ড বেসিক এসে, এখানে স্ট্যান্ডার্ড এভরিথিং অফ বেসিক প্লাস আপনার আই উইল অ্যাড কভার ফটো অ্যান্ড হচ্ছে যে অ্যাকশন প্ল্যান অ্যান্ড গো থ্রু ইউর পেজ। ঠিক আছে, তারপর প্রিমিয়ামে এভরিথিং ইজ বেসিক, এখন অ্যাডভান্স প্ল্যান প্লাস আপনার আই উইল ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং টু গ্রো। ওকে, এখানে এটা দিচ্ছে, এখানে দেখেন বেসিক পেজ সেটআপ দিচ্ছে, তারপরে বিজনেস পেজ এবং অল কাস্টম ট্যাব প্লাস কভার ফটো। $5 ইনি অনেক কিছু দিবে, ইনি শুধু একটা প্যাকেজে রাখছে, আর কোনো কিছু রাখেনি, কারণ প্রিমিয়াম ইয়ার সার্ভিস এটা ইয়ে করে দেখেন কতগুলো অর্ডার, 5টা অর্ডার ইনকিউবেট আছে। ঠিক আছে, দেখেন হিউজ পরিমাণে
হচ্ছে যে সেল হচ্ছে। শুধু বলছিলাম না যে আপনার শুধু ফেসবুক বিজনেস পেজে আপনার হচ্ছে যে সে গিগ সেল করে কেউ লেভেল 2 সেলার হয়, এই যে দেখেন তার কোনো লেভেল 2 সেলার। যে ফেসবুক বিজনেস পেজ আপনারা অহরহ তৈরি করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্যাকেজ, এসব হচ্ছে আমাদের এখন প্যাকেজে আমাদের প্যাকেজের সম্পর্কে আইডিয়া তো হয়ে গেছে। এখন প্যাকেজ নেম আমরা দিলাম এখানে। আচ্ছা, প্যাকেজ নেমের ক্ষেত্রে যদি আপনি কিওয়ার্ড অ্যাড করেন সেক্ষেত্রে আপনার জন্য উপকার হবে, কারণ এখানে র্যাঙ্কিং এর ক্ষেত্রে অনেক ভালো হয়। বেসিক আমাদের মূল টাইটেল কি ছিল, টাইটেলে কিওয়ার্ড কি ছিল? আচ্ছা, আমাদের কিওয়ার্ড কোনটা ছিল জানি, এটা না, আই উইল ক্রিয়েট অর ফিক্স ফেসবুক বিজনেস পেজ, এটা ছিল না আমাদের টাইটেল। I create, fix or optimize your Facebook business page. আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে বেসিক থাক, বেসিকে থাক, বেসিক এখানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম ওকে। এখন আসতেছে আপনার প্যাকেজের ডিসক্রিপশন। প্যাকেজের ডিসক্রিপশন নেওয়ার জন্য ওকে, আচ্ছা আমরা এটা থেকে জানিয়ে নেই। বেসিক পেজ সেটআপ, ফুল সেটআপ, এভরি পেজ, অল কাস্টম ট্যাব প্লাস কভার ফটো। কভার ফটো দেওয়া যাবে না $5, এটা অনেক বেশি হয়ে যায়। স্যার এগুলা কি নিজের আঙ্গিকে লেখা লাগবে নাকি কপি করলে হবে? এগুলা ওই যে একটু মডিফাই করতে হবে, ফুল কপি করা যাবে না। এই যে আমি একটু চেঞ্জ করলাম, কপি করে নিয়ে এসে চেঞ্জ করতেছি। বেসিক পেজ create page, basic setup, business page, all custom tab. Create Facebook, create the create Facebook page, basic setup, basic setup, তারপর setup page, optimize your business information. আচ্ছা, create Facebook page, basic setup and optimize your business information. Okay, everything on the basic plus I will add a cover photo and the action plan to grow your page. Okay, then our premium jai, premium everything on the basic and advanced plan, plus I will do social media marketing to grow. Everything is the basic and
আর তুমি তাহলে ওই যে স্ক্রিনশট তুমি পরে করে দিবা, আগে আর্নিং গুলো বসাই কোনটাতে তুমি কত ডলার দিবা, কারণ আমরা DARD standard plan plus I will do social media marketing to grow. Okay. ডেলিভারি টাইম প্রথমটা একদিন থাকবে অলওয়েজ, একদিনের ডেলিভারি বায়ার পছন্দ করে অনেক। স্ট্যান্ডার্ডে আপনি 3 দিন দিতে পারেন, তারপর প্রিমিয়ামে 5 দিন থেকে 6 দিন দিতে পারেন। এখন পেজ চ্যানেল এগুলো আপনার দেখতে হবে। পেজ অ্যাকশন সেকেন্ড এন্ড থার্ডে থাকবে। ফুল টাইম এঙ্গেজমেন্ট থাকবে। শিডিউল পোস্টিং যদি দেন শুধু লাস্টেরটা দিবেন, কারণ এই দুইটা এত কম দেওয়া যাবে না। তারপর পেজ চ্যানেল ইভলিউশন শেষেরটাই দিতে হবে। তারপর পেজ চ্যানেল ইভলিউশন এটাতে দিলাম। তারপর শিডিউল পোস্ট এটাতে থাকবে না, ফুল টাইম এঙ্গেজমেন্ট এটাতে থাকবে না। এটা হচ্ছে $5। এটা হচ্ছে আমাদের কি ফটো আছে যেহেতু এটা হবে $20। আর প্রিমিয়াম প্যাকেজ অলওয়েজ অনেক বেশি দিবেন। এটা ট্রাই করবেন 50-এর উপরে, 60 থেকে 70, 80, 90। আচ্ছা আমরা $80 দিয়ে দিলাম, আরো বেশি দেওয়া লাগবে, এখানে $100 দিই, কারণ এখানে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, 6 দিন ধরে কাজ করবেন, সেক্ষেত্রে একটু বেশি নিতে হবে। মাইক্রো এগুলো একটু বোঝা দেন কোনটা কি, বুঝতে পারলাম না। আর এগুলো এই যে পেজ চ্যানেল ইভলিউশন হচ্ছে যে পেজ চ্যানেল ইভলিউশন আপনার পেজের সেটআপে যে আপনার ইয়াগুলো আছে, কাজগুলো আছে, এগুলোই মূলত পেজ চ্যানেল ইভলিউশন এর মধ্যে পড়ে। ঠিক আছে, অনেক ব্যাকগ্রাউন্ড আছে। আমার এখান থেকে সাউন্ড আসতেছে না, কার এখান থেকে সাউন্ড আসতেছে সে একটু মাইক্রোফোনটা অফ করলেই হবে। জি রাশিদুল ইসলাম ভাই, আপনার মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা, তারপর হচ্ছে যে ম্যানেজমেন্ট ডিউরেশন আছে, যদি ম্যানেজ করতে চান সেক্ষেত্রে কতদিন ম্যানেজ করবেন। এই যে ম্যানেজমেন্ট ডিউরেশন যেহেতু এখানে আমাদের 6 দিন, সেক্ষেত্রে আমরা 6 দিন দিব, এটা 3 দিন। সেক্ষেত্রে 3 দিন আমাদের পেজটা তো ম্যানেজমেন্ট করতে হবে, আমাদের 3 দিন আমাদের কাছে থাকবে, আর এটা একদিন। ওকে, শিডিউল পোস্ট আপনার ওনাদের যে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, সেক্ষেত্রে শিডিউল পোস্টিংটা আমাদের প্রতিদিন শিডিউল ওয়াইজ পোস্ট করতে হবে। আমি যে পেজটা ক্রিয়েট করে বাইরে দিব, সেটার জন্য শিডিউল ওয়াইজ পোস্ট করতে হবে। 6 দিন আছে, 6 দিনে আমাকে পোস্ট করতে হবে। ঠিক আছে, এটা আমরা শুধু প্রিমিয়াম প্যাকেজে দিলাম। আমার যেহেতু $5, এটাতে তো শিডিউল পোস্টিং দেওয়া যাবে না, এবং এটা $20, এটাতে দেওয়া যাবে না। ফুল টাইম এঙ্গেজমেন্ট ওনার ফেসবুক বিজনেস পেজটা খুলবো, সেটার সঙ্গে আমাদের ফুল টাইম এঙ্গেজমেন্ট কোন প্যাকেজে থাকবে, এটা প্রিমিয়াম প্যাকেজে থাকবে। এবং অ্যাকশন প্ল্যান হচ্ছে যে আপনার এই যে কাজটা কমপ্লিট করলেন এবং অপটিমাইজেশনের যে বাকি আপনার ট্যাব থেকে শুরু করে বাকি যে এই যে সেটিং এর যে বিজনেস পেজ খোলার সময় যেটা বলছিলাম আপনাদের, এটা হচ্ছে কান্ট্রি রেস্ট্রিক্টেড, এজ রেস্ট্রিক্টেড, এই কাজগুলো কি অ্যাকশন প্ল্যানের মধ্যে পড়ে। তো এটা আমরা বেসিকে করবো না, এটা স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে করব। ঠিক আছে, এখন ক্লিয়ার? জি স্যার বুঝছি ভাই। আচ্ছা, এখানে পাশাপাশি আপনার এক্সট্রা ফাস্ট ডেলিভারি আছে, আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারি নিতে পারেন। কারণ আপনার এই যে যেহেতু এটা একদিনের কাজ, এটা তো আর এক্সট্রা ফাস্ট ডেলিভারি সম্ভব না। এটা 3 দিনের কাজ যদি একদিনে দিতে চান, সেক্ষেত্রে এক্সট্রা মনে করেন $5 বাইরের কাছে চার্জ করবেন। এটা মনে করেন 6 দিনের কাজ যদি আপনি 4 দিনে করে দিতে চান, এক্সট্রা $20 বাইরের কাছ থেকে চার্জ করবেন। ওকে, শিডিউল পোস্টের উপরে সিলেক্ট করা আছে, আমরা 7 কন্টিনিউ হয়ে গেলাম। তারপর আসতেছে আমাদের প্যাকেজ ডিসক্রিপশন, আমাদের গিগ ডিসক্রিপশন। ওকে, গিগ ডিসক্রিপশনের জন্য সেম ভাবে আমরা আইডিয়া নিয়ে আমরা গিগ ডিসক্রিপশনটা এখানে করব। দেখি যে ফ্রেন্ডর বিজনেস পেজ প্ল্যান আচ্ছা। ওকে, দেখেন এখানে আমরা একটা ডিসক্রিপশন পড়ি এবং এই ডিসক্রিপশন থেকে আইডিয়া নিয়ে আমরা আমাদের গিগের ডিসক্রিপশন দিব। হ্যালো দেয়ার, ওখানে ফ্রেন্ডর বিজনেস পেজ প্ল্যান ইম্পর্টেন্ট রুল। আচ্ছা, প্রথমে গিগ দেওয়ার ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, বায়ারকে আসলে আপনার গিগের যে সার্ভিসটা বা গিগ যে সার্ভিসটা দিচ্ছেন, এটা বায়ারের জন্য কতটুকু ইম্পর্টেন্ট বা কতটুকু প্রয়োজনীয়তা, সেটা বায়ারকে বোঝাইতে হবে। ঠিক আছে, আপনি তবে গিগের ক্ষেত্রে অনেকে দেখবেন যে প্রথমে ইউজ করছে আপনার
যে আর ইউ লুকিং ফর এ ফেসবুক বিজনেস পেজ, এই টাইপের কোশ্চেন করে। আচ্ছা উনি তো হচ্ছে যে আপনার গিগটা ফেসবুক বিজনেস পেজ আছে সেটা দেখেই তো আপনার কাছে এই গিগের মধ্যে ঢুকবে, ঢুকে তো আপনার ডিসক্রিপশন পড়বে। আবার মনে করেন একটা মিষ্টির দোকানে আপনি যদি যান, মিষ্টির দোকানদার কি আপনাকে জিজ্ঞাসা করবে ভাই মিষ্টি লাগবে, এটা কি জিজ্ঞাসা করে, না বলবে যে ভাই কোনটা মিষ্টি লাগবে, কতটুকু মিষ্টি লাগবে, তাই না? আমরা মিষ্টির দোকানে তো সরাসরি হয় মিষ্টি কিনতেই যাই, নাহলে মিষ্টি খাইতেই যাই। তো সেখানে যে গিয়ে যদি মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করে ভাই মিষ্টি লাগবে, তাহলে কিন্তু এটা মানে একটা অপ্রীতিকর কাজ। মিষ্টির দোকানে তো আমরা সাধারণত মিষ্টি খাইতেই যাব বা মিষ্টি কিনতেই যাব, এটাই না? তো আমাদের এখানে যে ফেসবুক বিজনেস পেজে গিয়ে আসবে, সে ফেসবুক বিজনেস পেজ কিনতে আসবে, তো তাকে আবার কোশ্চেন করার প্রয়োজন আছে কি, যে আপনি কি ফেসবুক বিজনেস পেজ খুঁজতেছেন, এরকম কোশ্চেন করার কোনো যৌক্তিকতা নেই এখানে। সেক্ষেত্রে এখানে আপনি কতটুকু কাজ পারেন বা ফেসবুক বিজনেস পেজটা তার জন্য কতটুকু ইম্পর্টেন্ট, এটা আপনি উঠায় ধরতে পারেন। সেক্ষেত্রে সে আপনার হয়ে মানে মোটিভেটেড হয়ে আপনার গিগটা নিতে পারে বা আপনার সার্ভিসটা কিনতে পারে, ঠিক আছে? যেখানে ফ্যান অর বিজনেস পেজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু ইউর বিজনেস টু মেক ইট এ ব্র্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু এক্সিস্টিং বিজনেস অফ ফ্যান পেজ। আপনার এখানে তাকে আগে প্রয়োজনীয়তা বুঝাইলেন, তারপরে তার প্রয়োজন হয় সে আমাকে অর্ডার করতে পারে, এই টাইপের আপনি দিবেন, ঠিক আছে? যেখানে দেখেন এখানে কি দিছে, ওকে প্লিজ কন্ট্যাক্ট মি ফার্স্ট অর্ডার কাস্টমার প্রাইস। ইফ ইউ আর লুকিং আপ দ্য ম্যানেজ অফ ফেসবুক বিজনেস পেজ অর ইনস্টাগ্রাম অর টুইটার অ্যাকাউন্ট অর পিন্টারেস্ট অর ইউটিউব, দেন ইউ আর অন রাইট প্লেস, ঠিক আছে? এখানে এই যে দেখেন, হ্যালো দিস ইজ শহীদুল, আই এম সিআই, সরি এটা তো গিগের ডেসক্রিপশন না, গিগের ডেসক্রিপশন এই দেখেন এনে মাই সার্ভিস দিয়ে দিছে, আর কি কি সার্ভিস দিবে সরাসরি এগুলো দিছে, এরকম কিছু দেয়নি। আচ্ছা এখানে এনার গিগ দেখি, এনার গিগের মধ্যে ইনি কি কি দিছে, ওয়েলকাম ডিয়ার, আই এম অফারিং ফেসবুক বিজনেস পেজ and a big setup service. My service attested from customer like to be follower. I do not I do any work as you do my job. Before reading description, check my remark of my client show below the gig. I am a digital marketer specialist. এটা কিন্তু সুন্দর লিখছে, কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো না বিকজ অফ দিছে এই যে রিমার্ক, যে উনি ওনার যে রিভিউগুলো আছে সেগুলো দেখতে বলছে। আমাদের গুগলে তো যেহেতু রিভিউ নেই, সেক্ষেত্রে আমরা এই আইডিয়াটা নিতে পারবো না, আমাদের এটা আন্দাজ করে নিতে হবে। ডিসক্রিপশনটা আমরা অ্যাড করি এখন, কিভাবে ডিসক্রিপশনটা অ্যাড করতে পারবো, ঠিক আছে? ডিসক্রিপশন আমরা কিছু করি, কয়েকজনের কাছ থেকে আইডিয়া নিয়ে আমরা ডিসক্রিপশনটা অ্যাড করব, ঠিক আছে? আমরা ফার্স্ট অফ অল আমার কথা মেনশন করেছেন তাই তো ভাই, এমন সময় কারেন্টটা গেছে, ওয়াইফাই চলে গেছে, জীবনটা শেষ করে দিয়েছে, তাই না ভাই? আচ্ছা সবাই দেখতেছেন তো আমি ডিসক্রিপশনটা কিভাবে নিচ্ছি, কিভাবে আইডিয়াগুলো নিচ্ছি, একটু খেয়াল করেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আপনি আগে বলছেন যে এগুলা আগে দেয় এয়ার ইমপ্রেসিভ করে তো আপনি আপনাদের নিচে বসে দাও, খালি একটা না Hi there. Family business prepared and important the business to make purpose service attached counter live. I am digital marketing specialist in social media marketing. We will design 100% dedicated ICC social media content and give you tips on Facebook marketing in the way. Okay.
ইস, ছেলে রে, এত কষ্ট করার জন্য সবগুলো আমার এক্সেলই আছে। আমি তো এক্সেলই আছে। আমার কিছুই করতে হচ্ছে না। See, তারা কি জানে? কি বলে? এই আসছে। এই আসছে। কোনো এটাই কিন্তু করতে হবে না। কিছু আসলে। গাইবান্ধা 201 করে কমপ্লিট না যদি কমপ্লিট না আপনি কি হিসাব চাইতেছেন ওগুলা ওটা কত নিছেন আমাদের আগে আগে হিসেব করা এখন okay. ওটা তো আমি তো করি এখন দেখো কিন্তু যেটাতে যেটাতে বাড়াতে বড় এখানে বসা এটা বসে না বসা এটা কিছু বসে Okay, so continue. রিকোয়ারমেন্ট সাধারণত ফেসবুক ফ্যান পেজের জন্য যেগুলো প্রয়োজন হয় সেগুলো হচ্ছে বিজনেস নেম, মেইল, ফোন নাম্বার, logo and photo, video, এই ডাটাগুলো একবার সাবমিট করে হচ্ছে না is ওগুলো তো কাউন্ট করে দিতে হবে then address address of your business, your business, and phone আসতেছে 7 continue. আচ্ছা, তারপর আসতেছে গ্যালারিতে এখানে ভিডিও দেওয়া যায়, ইমেজ দেওয়া যায় এবং পিডিএফ দেওয়া যায়। তো ক্যানভার মাধ্যমে আপনাদের ছবি এডিট করতে বলছি। আপাতত আমি এখানে একটা ছবি দিই। ছবি দেওয়ার আগে ছবিটা অপটিমাইজ করে নিতে হবে। এখন ছবিটা অপটিমাইজ কীভাবে করে নিব এইটা আপনারা একটু দেখে নেন। আচ্ছা, আমাদের প্রথমে অপটিমাইজের জন্য আমাদের করতে হবে। আমাদের ঠিক যে টাইটেলটা আছে সেই টাইটেলের নেমে নেমটা করতে হবে। আমাদের টাইটেল কোনটা ছিল? হেলথকেয়ার টপিকস বিজনেস পেজ। ওকে, এটা ছিল। আমি একটা আপাতত টেম্পোরারি ইমেজ নিচ্ছি এখানে। ওকে, আর ইমেজ ফাইলটা অলওয়েজ জেপিজিতে নেবেন, না হলে পিএনজিতে নিলে আপনি এই যে ইমেজ অপটিমাইজেশনটা কমপ্লিট করতে পারবেন না। ওকে, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পর ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পর এসবে রিমুভ ক্লিক করে সিলেক্ট রিমুভে এখানে ক্লিক করব। ক্লিক করে সিলেক্ট অল ক্লিক করে রিমুভ করে দেব। এখন এটা সম্পূর্ণ ফাঁকা। আমাদের টাইটেলের জায়গায় টাইটেল দিব, সাবজেক্টের জায়গাও টাইটেল দিব। আচ্ছা, এই অনেক ঝামেলা করে মাঝে মধ্যে এইটা টাইটেলটা হাতে লিখে দিতে হবে। দেখি, I will get takes or PIMI সেটা অপটিমাইজ
Facebook BUSINESS page, দেন আমরা সাবজেক্টে সেম দিব, এখানে 5 স্টার ইয়া দিব, ট্যাগে গিয়ে আমরা কিওয়ার্ড দিব। আচ্ছা এটাকে অ্যাপ্লাই করে নিই একসঙ্গে সবগুলো ইয়া করলে, আর আপাতত ট্যাগটা দিয়ে আমরা অ্যাপ্লাই করে নিই। ট্যাগগুলো কি দিব আমরা, কিওয়ার্ডগুলো ট্যাগে দিব। এই যে আমরা যে কিওয়ার্ড এখানে নিয়ে রাখছি সেই কিওয়ার্ডগুলো ট্যাগে দিব। কই গেল, সরি, ট্যাগে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আমরা অ্যাপ্লাই দিব, দিয়ে ওকে ক্লিক করব। আবার আমরা প্রপার্টিজে যাব, পিকচারের প্রপার্টিজে গিয়ে ডিটেলসে যাব। ডিটেলসে গিয়ে দেখেন এখানে টাইটেলটা নাই, এটা আবার টাইটেলটা কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, এখানে কমেন্টে আমাদের গিগের ডেসক্রিপশনটা দিতে হবে। আর এটা কি ওই গিগের রেটিং এর কাজে আসবে? জি, গিগের র্যাঙ্কিং এর ক্ষেত্রে এটা অনেক কাজে দিবে। হ্যাঁ হ্যাঁ, এসইও কাজে। আমরা গিগের ডেসক্রিপশনটা কপি করে নেই, গিগের ডেসক্রিপশনটা কপি করে নিলাম। এখানে কমেন্টের এখানে গিগের ডেসক্রিপশনটা দিতে হবে, পাশাপাশি আমরা যে ট্যাগগুলো ইউজ করলাম আমাদের কিওয়ার্ডগুলো ডেসক্রিপশনের নিচে কিওয়ার্ডও দিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা শেষের দিকে কিওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, অথরে গিয়ে আপনাকে দিতে হবে আপনার ফাইবারের প্রোফাইলের ইউআরএলটা। আচ্ছা, প্রোফাইলে ক্লিক করলে আপনারা প্রোফাইলের ইউআরএল পেয়ে যাবেন। ওই গেল, এই যে চলে আসছে, এই যে আপনার নোট অফ ইন্টারোগেশন চিহ্ন আগে যে লিঙ্কটা থাকবে সেটা আপনার ফাইবারের প্রোফাইল লিঙ্ক। ঠিক আছে, এটা নিলাম, নিয়ে আমরা এখানে অথরের এখানে এটা লিঙ্ক দিয়ে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। তারপর আবার ওকে। এটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশনের কাজ, এটা র্যাঙ্কিংয়ের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। এটা যারা ব্লগ করেন অথবা ইউটিউব চ্যানেল করেন, ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও আপনারা অপটিমাইজ করবেন, ব্লগের জন্য ইমেজ অপটিমাইজ করবেন। এই যে আমাদের অপটিমাইজ হয়ে গেছে। এখানে দেখেন ইমেজের মধ্যে কিওয়ার্ড থাকলো, থাকলো, সব কিছুই থাকলো। আচ্ছা, এখন আমরা ফাইলটা আপলোড দিয়ে কাজ শেষ হয়ে গেল। এটা গ্যালারিতে এখানে ফটো ইমেজটা কই গেল, আই উইল আপনার এখানে মানে একসঙ্গে 3টা ইমেজ দিতে পারেন, আর ইমেজ দিয়ে দিতে পারেন। আমি টেম্পোরারি একটা দেখাইলাম, সেভ দিয়ে দিলাম। আমার গিগ পাবলিশ হবে না কারণ এখানে আছে, এক্সাম দেওয়া হয়নি। সরি, এটা পাবলিশড হয়ে গেছে। এটা আসলে যে লিড জেনারেশনের গিগটা দিতে করে হচ্ছে যে স্কিল টেস্ট চাই। এই যে দেখেন এখানে একটা গিগ পেন্ডিং এ পড়ে আছে, লিড জেনারেশন, এটার উপর স্কিল টেস্ট আছে, এটার উপর আপনার ইংলিশ স্কিল দিতে হবে, অথচ গিগটা পাবলিশ হয়ে গেল। ভাইয়া আগের 2 দিনের কি খুব কঠিন? কি না, খুব কঠিন না, জাস্ট অ্যাকাউন্ট সাইন আপ করা, খুব কঠিন না। আপনি দেখলে